এটা মর্নিং ব্রেকের পরের সেশন, সেকেন্ড সেশন। এবার কোশ্চেন গুলো বলেন, ডাটা টাইপ সম্পর্কে কি কি কোশ্চেন বেলাল ভাই, বলেন। তাহলে ফ্লোটিং আর ডাবলের মধ্যে তফাৎটা কি শুধু 4 বাইটস আর 8 বাইট স্পেসটাই, নাকি আহ হ্যাঁ, দুটো দুটো 4 বাইট আর 8 বাইট হলো এটার সাইজ, মানে সাইজ? মানে এটা কি র্যামের তফাৎ? মধ্যে র্যামের মধ্যে র্যামে আমার ধরেন 8 GB যদি র্যাম হয়, আমার এইট এইট GB র্যাম হয়, তাহলে জি ফ্লোট 4 GB জায়গা, 4 বাইট জায়গা ইয়া করে, আর ডাবল করে 8 বাইট। 8 বাইট, তার 8 GB মানে 8 বিলিয়ন বাইট। জি গিগা মানে বিলিয়ন, কিলো মানে 1000, মেগা মানে মিলিয়ন, আর গিগা মানে বিলিয়ন। সো 8 বিলিয়ন বাইটের মধ্যে আমার মাত্র 8 বাইট নেয় ডাবলে, আর 4 বাইট নেয় ফ্লোটে। আর ভাই র্যাম যদি 4 GB হয়? এই যে 4 GB র্যামের জন্য, ধরেন এটা 4 GB র্যাম, এর মধ্যে আমার 8 বাইট হলো ডাবল, এটা হলো ডাবল। যদিও এটা ভিজুয়ালাইজ করা মুশকিল 8 বাইট, কারণ এখানে 4 বিলিয়ন বাইট থাকলে এখানে 4 বাইট তো এইটুকু হবে না, তাই না? আরো অনেক ছোট হবে, তাই না? আমরা একটা ভিজুয়ালাইজ করার জন্য বলতেছি। আর এটা হচ্ছে আমার ফ্লোট, ছোট, এটা হচ্ছে অর্ধেক। না, তার মানেটা কি, আমি ফ্লোটিং এ ফ্লোট দিয়ে যদি কাজ করি, আমি যে কোনো কাজই করি না কেন ওই রেঞ্জের মধ্যে, তাহলে 4 বাইট জায়গা অকুপাই করবে, এই তো? 4 বাইট জায়গা অকুপাই করবে র্যামের মধ্যে। বেসিক্যালি তাহলে শুধু সাইজটাই ডিফারেন্স, আর কিছু না, সাইজটাই শুধুমাত্র তফাৎ। ডিফার করতেছে সাইজটা। হ্যাঁ, জি মানে সাইজটাকে আমরা বক্স হিসেবে ধরতেছি, ছোট বক্স, এটা একটু বড় বক্স, জি এটা জি একটু আরো বড় বক্স, এরকম। বক্স কনসেপ্টটা হচ্ছে আমরা যে র্যামের মধ্যে কতটুকু জায়গা সে ব্লক করে রাখলো, এই ব্লকটাকে আমরা বক্স হিসেবে ধরতেছি, এটাই হচ্ছে ভ্যারিয়েবল। আচ্ছা, এবার হোল নাম্বার বাইট 2 to the power 7, 2 to the power 7 মানে কি? 2 to the power 7, এটা মানে কি? 2 স্কোয়ার মানে কি? 2 to the power 2 মানে কি? 7টা 2। 2 to the power 2 মানে 4। কিভাবে 4? 2 times 2 is 4, আর 2 to the power 7 মানে 7, 7টা 2, 7টা 2। 2 times 2 times 2 times 2 times 2 times 2, 3 4 7, হ্যাঁ, এটা হয় 128। মানে পজিটিভ আছে 128, পজিটিভ হচ্ছে 128 minus 1, মানে 2 to the power 7 minus 1। এই যে দেখেন এখানে 2 to the power 7 minus 1, 2 to the power 7 মানে 128, হ্যাঁ, minus 1, that means 127 এটা, আর minus 120, 2 to the power 7 মানে 128 এটা। আর এটা হচ্ছে শর্ট হচ্ছে 2 to the power 15, যেটা নাকি 32,000 সামথিং, 768 minus 1, that means 7। আর এটা হচ্ছে 2 to the power 15, 32,768। তাহলে বেলাল ভাই, আমাদের এই চার্টটা শুধু বোঝার জন্য, আর যদি আমরা ডেসক্রিপশনের এই মেথড গুলা ফলো করি, তাহলে মেথড গুলা ফলো জানা থাকলেই তো হলো, রাইট? এটা মুখস্থ করতে হবে শুধু না, ডেসক্রিপশনের মেমোরাইজ করতে হবে না। এই নাম্বারগুলি তো অবশ্যই না, এই নাম্বারগুলি তো অবশ্যই না 768, একটু মানে শুধুমাত্র মেমোরাইজ করতে হবে। আমি যেটা বলে দিচ্ছি ওখানে 32,000 থেকে 32,000, যেটা নাকি পিকচারে আছে, ওইটুকু একটা আইডিয়া নিলেই হবে। -128, 178 এটা তো জানি। জি 32,000 থেকে 32,000, দেখেন আমি কোনো থাউজেন্ডের ওই নাম্বারগুলি লিখি নাই। হ্যাঁ, 32K তে কে লেখা যায়, 232K। আর ইন্টিজার হচ্ছে 2 বিলিয়ন টু 2 বিলিয়ন, 2 বিলিয়ন হইলেও কিন্তু এটার মধ্যে আরো অনেক নাম্বার আছে, ওগুলো আমার মেমোরাইজ করা দরকার নাই। 2 বিলিয়ন, 2 বিলিয়ন মানে যে এটা 2 বিলিয়ন সামথিং টু 2 বিলিয়ন প্লাস 2 বিলিয়ন। সো ডিটেইল মেমোরাইজ করা দরকার নেই, আমরা একটু ওভারঅল একটা ক্লাসের শেষে একটু বলে দিয়েন যে আমাদের কোন পার্ট গুলো মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হ্যাঁ, হবে। না, আমি এখনই বলতেছি যে ইয়েগুলো আমাদের লাগবে। এইটা, এই কলামটা মেমোরাইজ করবেন সবাই, তারপরে এই কলামটা মেমোরাইজ করবেন, এই কলামটা মেমোরাইজ করবেন। আর পিছনে একটা পিকচার আমি মিস করছি, যেটা আপনি বলছিলেন পিকচার করার, স্ক্রিনশট নেওয়ার জন্য। আমি না ওটা আসলে রেডি হতে হ্যাঁ, সো এই কলামটা
এই কলামটা 1 হচ্ছে by সব মেমোরাইজ করতে হবে না, জাস্ট মানে 32,000 থেকে 32,000, 2 বিলিয়ন থেকে 2 বিলিয়ন, 9 মিলিয়ন বিলিয়ন থেকে 9 মিলিয়ন বিলিয়ন, এরকম বলেন। আচ্ছা 1 বাইট এখানে এটা এক্সাম্পলটা এটা কি পড়বো বুঝি নাই এখানে। 1 বাইট, আচ্ছা এখানে 1 বাইট হচ্ছে সাইজ আর বাইট হচ্ছে ডাটা টাইপ। দুইটা ধরেন আমি বলতেছি, বাইট হচ্ছে এই র্যামের সাইজ, 1 বাইট মানে এই বক্সটার সাইজ হলো 1 বাইট। আমার র্যামে 8 গিগাবাইট আছে, তার মানে কি আমার র্যামে খালি আছে 8 গিগাবাইট, অথবা জায়গা আছে 8 গিগাবাইট। তার মানে কি 8 গিগাবাইট, রাইট? তার মানে হাউ মেনি বাইটস? 8 কে যদি আমি 1024 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হবে 85,000 মেগাবাইট। এটা হবে মেগাবাইট। দেন 8 কে যদি এটাকে যদি মেগাবাইটকে যদি আমি আবার 1024 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হবে গিগাবাইট। মেগার KB পরে কি গিগা হয়? কেবিএ হবে ছোট দিকে যায়। কিলোবাইট। হ্যাঁ, কিলোবাইট। এই কিলোবাইটকে যদি আমি আবার 1024 দিয়ে গুণ বাইট করি তাহলে দিয়ে। কি হবে? বাইট হবে। Byte. হ্যাঁ, তার মানে 8 গিগাবাইট মানে এত বাইট। তাহলে এক কাজ করি, ক্যালকুলেটর, 8 টাইমস 1024 টাইমস 1024 টাইমস 1024, দ্যাট মিনস এত বাইট। বাইট। আমার র্যামের জায়গা এত বাইট। এখন আমি ডিক্লেয়ার করলাম ইন্ট এইজ অথবা বাইট এইজ ডিক্লেয়ার করলাম। তো র্যামের মধ্যে কি হলো, সে 1 বাইটের একটা পোর্শন সে নিয়ে নিল। সরি, বাইট তো এক বাইটের না। আচ্ছা, এটা একটু কনফিউজ হয়ে যায় বাইট আর বাইট। আমি এখানে মনে করেন আমি ইন্ট এইজ দিলাম, এটা রং যদিও, মানে ইন্ট এইজ এর জন্য এত বড় ভ্যারিয়েবল বক্স কেন নিব, তাই না? আমরা কথায় কথায় লিখে ফেলি ইন্ট এইজ। সো ইন্ট এইজ হলে আমার একটা র্যামের মধ্যে বক্সটা কত বড় হবে? এত বড়। এটা হচ্ছে এইজ, এবং এটা কতটুকু জায়গা দখল করে রাখছে? এটা 4 বাইট জায়গা সে নিয়ে রাখছে। তার মানে সে কি করবে, এখান থেকে -4 করবে, 4 বাইট। যদি আমি বলি যে র্যামে এখন অ্যাভেলেবেল জায়গা কত, তাহলে এত থেকে এই 4 বাইট জায়গা চলে গেল। লাস্টে 588 বাইট থাকবে আর কি। হ্যাঁ, 88 বাইট থাকবে, ফ্রি থাকবে, মানে ফ্রি স্পেস। তো এইভাবে র্যামের ইয়েগুলি কমতে থাকে, বিভিন্ন অ্যাপ্লিকেশন লোড হয় এবং ওই অ্যাপ্লিকেশনের যত ভ্যারিয়েবল আছে ওইটাই র্যামের মধ্যে ইউজ হয়। এটা হচ্ছে সাইজ। তাহলে এখানে পুরো ক্যালকুলেশনটা আমরা র্যাম নিয়ে করতেছি, ডাটা টাইপের এই চারটা, মাইক্রো টাইপের এই চারটা সম্পূর্ণটাই সম্পূর্ণ র্যাম নিয়ে করতেছি। যাই এখানে ক্যালকুলেশন হচ্ছে সব র্যাম থেকে অ্যাড হচ্ছে, মাইনাস হচ্ছে, দ্যাটস অল। হ্যাঁ, রাইট। ধরেন বাইটে দিলাম, ধরেন আমার একটা ছোট্ট একটা ধরেন যে কোম্পানিতে আমরা করতেছি, সফটওয়্যার বানাচ্ছি, ওই কোম্পানির এমপ্লয়ি সংখ্যা মাত্র 8 জন, এবং নেক্সট 20 ইয়ারে এটার এত বাড়বে না, এমপ্লয়ি বাড়বে না। তাহলে আমি বলতে পারি বাইট এমপ্লয়ি আইডি যদি হয় তাহলে ইএমপি আইডি, ধরেন বাইট এমপ্লয়ি আইডি, বাইট ইএমপি আইডি। কালারটা ডিফারেন্ট করলাম কারণ আমি তখন ওই কালারের একটা বক্স তৈরি করবো র্যামে, তো গ্রিন মিলে গেছিল আগে। তো এখন বাইট এমপ্লয়ি আইডি, তার মানে এটা হচ্ছে আমার বাইট এবং এটা হচ্ছে আমার ইএমপি আইডি। এটার ডাটা টাইপ হচ্ছে বাইট। তাহলে এটা কতটুকু জায়গা অকুপাই করলো র্যামের? একটা বাইট কত জায়গা দখল করে? 1024 কোথায় লেখা আছে 1024? 1 বাইট। 1 বাইট, এটা কি বুঝছেন সবাই? 8 বিট 1 বাইট সমান 8 বিট 8 বিট সমান 8 বিট সমান 1 বাইট 8 বিট সমান 1 বাইট, এটা পরে আসতেছি। কিন্তু এখন আমি এটা ডিক্লেয়ার করলাম, বাইট ইএমপি আইডি ডিক্লেয়ার করলাম। করার ফলে র্যামের মধ্যে সে ইএমপি আইডি নামে একটা ইএমপি আইডি নামে একটা বক্স ক্রিয়েট করলো। হ্যাঁ, বক্স ক্রিয়েট করলো, বক্সের ভ্যালু দুটুকু জায়গা দখল করলো, বক্সটা 1 byte. 1 বাইট। তার মানে এই বাইট আর এই বাইটের মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে ডাটা টাইপের বাইট। দিস বাইট ইজ ডাটা টাইপ, ওয়ান অফ দ্য প্রিমিটিভ ডাটা টাইপ।
আর এই বাইটটা কি? সাইজ এটা হলো সাইজ, ওয়ান বাইট। এটা হচ্ছে সাইজ। সাইজ মানে যতটুকু জায়গা সে লাগে র্যামের মধ্যে, ক্যাপিটাল বি ওয়াইটিই আর ক্যাপিটাল স্মল বি ওয়াইটি। কনফিউশন? এনি গ্রে আছে? একটু বলেন। যদি আমরা যে বাইট ইএমপি-আইডি বলি তাহলে এটা হচ্ছে ডাটা টাইপ, তাই না? এটা কি ডাটা টাইপ না? আর যদি বলি যে ডাটা টাইপের বাইট লিখতে ক্যাপিটাল স্মল বি দিয়ে লিখতে হয়, আর সাইজের বাইট লিখতে ক্যাপিটাল বি দিয়ে লিখতে হয়। ক্যাপিটাল বি রাখতে হয়। এটা সাইজের বাইট, মানে সাইজ মানে র্যামের সাইজ, র্যামের কতটুকু বক্সটা জায়গা নিবে, এটা সাইজ। আর এটা হচ্ছে ডাটা টাইপের type। বাইট। বাইট যে সাইজ, এটা আমরা কিভাবে পেলাম? 8টা বিট দিয়ে একটা বাইট হয়। এখানে 8টা বিট দিয়ে একটা বাইট হয়। এখানে বিটের মধ্যে আমি প্রথমে 1 দিলাম, তারপরে 0, তারপরে 1, তারপরে 1, এনি কাইন্ড অফ ভ্যালু দিতে পারি, তাই না? তারপরে 0, 1, 0, এনি কাইন্ড অফ ভ্যালু দিতে পারি। তো এই সবগুলি নিয়ে হলো 1 বাইট ইজ ইকুয়াল টু 1 বাইট। আর ইচ ইন্ডিভিজুয়ালকে আমরা বলতেছি বিট 1 বিট। টোটাল 8 বিট ইজ ইকুয়াল টু 1 বাইট। 8 বিট ইজ ইকুয়াল টু 1 বাইট। আমরা এই বিট এবং বাইটের আরেকটু ডিটেলে যাব। ডিটেলে যাওয়ার আগে আমরা এই বাইট, শর্ট, ইন্ট, লং এই সবগুলির একটা একটা করে ডাটা টাইপ আমরা এখন করব। কিভাবে? খুব সিম্পল। আমি এখান থেকে এই পর্যন্ত ভ্যালুগুলিকে আমি এইভাবে স্টার্টিং এ এটা আর এন্ডিং এ এটা দিলে এর ভিতরে যা যা আছে সব কমেন্ট আউট হয়ে যাবে। কমেন্ট আউট, এগুলো সব কমেন্ট আউট। এটা নো লঙ্গার সোর্স কোড। এটার জাভা রান করবে না। কেন? কারণ এটা কমেন্টস করে ফেলছি। এই কমেন্টসকে বলে ব্লক কমেন্টস। ব্লক কমেন্টস। এমনি তো আমরা কমেন্ট করতে পারি এরকম, যেমন ইন্টিজার এইজ, এইটাকে যদি আমি কমেন্ট করে ফেলি, আমি ইনলাইন কমেন্টস হিসেবে দিতে পারি 2টা ফরওয়ার্ড স্ল্যাশ। এই কমেন্টসকে বলে ইনলাইন কমেন্টস। আর আরেকটা কমেন্টস দেখলাম, এটা হলো ব্লক কমেন্টস। ব্লক কমেন্টস হচ্ছে এটা, আর এটা হচ্ছে ব্লক কমেন্টস। এটা হচ্ছে ব্লক কমেন্টস। একটা হলো ইনলাইন কমেন্টস, একটা হলো ব্লক কমেন্টস। যেমন এটা হচ্ছে ইনলাইন কমেন্টস আর এটা হচ্ছে ব্লক কমেন্টস। ব্লক কমেন্টস আমরা মাল্টিপল লাইন ব্লক করতে পারি। এই যে এখান থেকে আমরা এখানে কোনো ডিটেইল ডেসক্রিপশন যদি লিখতে চাই, তাহলে আমি আর এখানে এই ব্লক কমেন্টস এর মধ্যে লিখলে সে জিনিসটা ইজি হয় আমাদের জন্য। তাহলে এটাকে বলবো আমরা ব্লক কমেন্ট। ব্লক কমেন্ট হয় মাল্টিপল লাইনের কমেন্টস কে বলে ব্লক কমেন্টস, আর সিঙ্গেল লাইনে কমেন্টকে বলে ইনলাইন কমেন্টস। তো আমরা ইনলাইন কমেন্টস দিয়ে দিলাম একটা। এবার প্রথম বাইটের একটা ডিক্লারেশন করি। সো বাইট হচ্ছে বাইট ডাটা টাইপ। সো বাইট এইজ, হিউম্যান এইজ তো বাইটই হবে, কারণ 127 এর বেশি আর ভ্যালু নাই। তাহলে এইজ এর মধ্যে আমি দিতে পারি 122। একজন মানুষের এইজ, হ্যাঁ নিল 122 নিল। 126 নিবে? হ্যাঁ। 126 কি রেঞ্জের মধ্যে? রেঞ্জের মধ্যে। জি 127 কি রেঞ্জের মধ্যে? জি জি 128 কি রেঞ্জের মধ্যে? না, দিলাম না, দিলাম Yes. দিলাম। এখন এরর দিতেছে কেন? 110 মাইনাস দিলে আবার মাইনাস আচ্ছা দেখি, দ্য টাইপ মিসম্যাচ ক্যানট কনভার্ট ফ্রম ইনটু বাইট। কনভার্ট করতে পারতেছে না ইন্টিজারকে বাইটে। বললো কি এইটা তো একটা ইন্টিজার ভ্যালু। বাই ডিফল্ট সব নাম্বার কি সে বলে ইন্টিজার। হ্যাঁ, আর ইন্ট বলে সবাইকে, সবগুলি নাম্বারকে বলে। এই ইন্টকে বাইটে কনভার্ট করতে পারতেছে না। কেন কনভার্ট করতে হবে? কারণ আমার বক্সটা হচ্ছে এই টাইপের। এখন এইটাকে এইখানে স্টোর করতে পারতেছে না। কেন? কারণ এইস হচ্ছে একটা বাইট বক্স, এইটুকু। তো এই বক্সের মধ্যে 128 রাখা যাচ্ছে না। 128 এর ভ্যালু হচ্ছে এত বড় বড়। তো এইটার মধ্যে এটা তো রাখা যাবেই না। কেন? কারণ আমার ভ্যালু অনেক বড়, আমার লাগেজ ছোট, আমার আইটেম গুলি, হ্যাঁ লাগেজের মধ্যে যেগুলি যাবে ওগুলি অনেক বেশি। তাহলে ওই লাগেজে ফিট করবে না। তো এই এত বড় ভ্যালুকে
কনভার্ট করতে পারতেছে না, কনভার্ট মানে রিসাইজ করতে পারতেছে না এই বক্স অনুযায়ী, এটাই বলতেছে ক্যানট কনভার্ট টু এই এত বড় লাগেজকে, এত বড় ভ্যালুকে এইখানে ফেলতে পারতেছে না। তো এটার জন্য আরেকটু ছোট হইলে ভালো হয়, 120A7 একদম বর্ডার টু বর্ডার, অথবা আরো ছোট যদি বক্সের সাইজ এরকম হইতো, আমার ভ্যালুর সাইজ এরকম হতো, তাহলে এইটাকে একদম অনায়াসে এটার মধ্যে ফেলা যায়। অথবা যদি এরকম হতো এটাকে রাখা যেতে পারে, কিন্তু এর বেশি হলে কনভার্ট করতে পারতেছে না ভ্যালুটাকে, মানে কাটছাট করতে পারতেছে না। কনভার্ট মানে কাটছাট করা। ধরেন আমি এক কাজ করি, আমি তো এই ভ্যালুটাকে 120 তো আমি যদি ভ্যালুটাকে বসাইতে যাই তাহলে তো নিবে না, তাহলে এক কাজ করি, এটাকে একটু কমাই দিই, আর এটাকে একটু কমাই দিই। এখন এটাকে যে আমি এখানে বসাই, কাটছাট করে আমি এখানে বসাই দিতে পারি। হ্যাঁ, একদম এক্স্যাক্টলি ফিগারে মিলে গেছে যদি 127 হয়। আর যদি হয় 23 ইয়ার ওল্ড, 23, তাহলে বক্সের সাইজ হবে এটা তো যে কোনো ইজিলি বসানো যায়। কিন্তু যদি এইজের ভ্যালু 28 হয়, এটা এইজের ভ্যালু 28, এইটা আর বসানো সম্ভব না, এখানে জায়গা নিবে না, এমনি নেয় না, দৈর্ঘ্য প্রস্থে কোন দিকে নেয় না। তাহলে আমি 128 দিলাম, সে বলতেছে মাউসটা হোভার করি, ক্যানট কনভার্ট ফ্রম ইন্ট টু বাইট। সে বলতেছে 128 নাম্বারটা তো ইন্টকে আমি বক্সে এইজ লাগেজে ফেলতে পারতেছি না, কারণ 128 এই ইন্টিজার নাম্বারটা অনেক বড়, সাইজ অনেক বড়। কনভার্ট করতে হলে কাটছাট করে এটাকে ছোট করে 120 এইজ কন্টেনারে লাগেজের মধ্যে বসাইতে হবে। তো আমি বললাম না, কাটছাট করা যাবে না, কারণ হিউম্যান এইজ তো এত হইতে পারে না, তো ম্যাক্সিমাস এত হইতে পারে। তো আমি দিলাম একটা ভ্যালু 34। system.out.println এইজ রান করি, হ্যাঁ 34 প্রিন্ট হলো। এখানে একটা কোশ্চেন আছে, বলেন। এই যে ব্লক কমেন্টসটা, এটা কি ধরনের স্টেটমেন্ট লেখার জন্য ইউজ করব, বা কেন এটা ইউজ করব সেটা ব্লক বুঝি না। কমেন্টস যদি আমরা একসাথে অনেক কিছু লিখতে চাই, ধরেন আমার একটা রিকোয়ারমেন্ট হলো রাইট এ প্রোগ্রাম দ্যাট ক্যান অ্যাড 2 numbers, এই যে 3 লাইন। এখন আমি যদি এটাকে কমেন্ট আউট করতে চাই, এটা তো আমার প্রোগ্রাম না, সোর্স কোড না, এটা কম্পিউটার বুঝবে না, এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এটা কার জন্য? আমার জন্য। আমি 3টা লাইনকে যদি কমেন্ট আউট করতে চাই, তাহলে 1 2 মানে 2টা কি স্ট্রোক দিলাম, ধরেন আরো লাইন ছিল আমার, 2 numbers and multiply them. ডাবল স্ল্যাশের জায়গায় ফরওয়ার্ড স্ল্যাশের জায়গায় আমরা তাহলে ব্লক কমেন্টস ইউজ করবো। Multiply them, হ্যাঁ, with 4 and do some blah 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 blah, এরকম। তাহলে এই সবগুলি লাইনকে যদি আমি কমেন্ট আউট করতে চাই, এটা আমার রিকোয়ারমেন্ট, এটা তো সোর্স কোড না। তো আমি কি করব, ডাবল স্ল্যাশ দিয়ে প্রত্যেকটা লাইনকে করে দিব। যদি আমার 50টা লাইন হয়, 50টা লাইন কি আমি এইভাবে করব? তাহলে কয়টা? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমি বলবো না, আমি এইভাবে করব না, আমরা কি করব, স্ল্যাশ স্টার, এখানে শুরু আর শেষ কিভাবে? স্টার স্ল্যাশ, এইভাবে স্টার স্লাশ, এই যে ব্লক কমেন্টস হয়ে গেল। আমি এখানে system.out.println লিখি, এই যে এখানে আনকমেন্ট, যেটা আমরা ইন্টিজার ভ্যালুতে স্ল্যাশ ডাবল স্ল্যাশ দিয়ে যেটা করছিলাম, ওইটা এখানে না করে এখানে ব্লক স্ল্যাশ দিয়ে শুরু করতাম। হ্যাঁ, ব্লক কমেন্ট যদি আমরা একসাথে অনেকগুলো থাকে, অনেকগুলো কমেন্টস লিখতে চাই, হ্যাঁ অনেকগুলি লাইন, তাহলে অনেকগুলো স্ল্যাশ দেওয়া লাগবে না। হ্যাঁ অনেকগুলো স্ল্যাশ দিতে পারি, লাগবে না এমন না, আমরা দিতে পারি, আবার ব্লক কমেন্টও করতে পারি। তো কোনটা বেশি ফিজিবল? ব্লক কমেন্ট। কারণ অনেকগুলি যদি আমি এখানে যদি স্ল্যাশ দিই, 1টা 2টা, মানে একটা ইনলাইন কমেন্টস করতে 2বার কি স্ট্রোক দিতে হয়, তাহলে 1টা লাইন, 2টা লাইন, 3টা লাইন, 4টা লাইন, 5টা, 6টা, 7টা, 8টা লাইন। 8টা লাইনের জন্য 16টা কি স্ট্রোক দিতে হয়। এই ইনলাইন কমেন্টস দিতে হয় 16 কি স্ট্রোক। আর ব্লক কমেন্ট দিতে গেলে কয়টা লাগে?
যে কোনো ব্লক Okay. কমেন্ট দিতে গেলে দুইটা Yeah. নাকি নাকি কয়টা কি স্ট্রোক লাগে, কতবার কিতে প্রেস করতে হয়? চারবার। এই যে এইটা একটা কি প্রেস করলাম, এই যে কি, আর এটা একটা অ্যাস্টেরিক সাইন, এই যে কিতে প্রেস করলাম, তাহলে Totally. দুইবার আর দুইবার চারবার, 4 কি চারবার। স্ট্রোক। আচ্ছা 4 এভরি কি স্ট্রোক কে সময় যায় না, ধরেন অ্যাটলিস্ট হ্যাঁ 1 মিলি সেকেন্ড, কিংবা দুইটা কি স্ট্রোকে যদি একটা 1 সেকেন্ড হয় তাহলে 500 মিলি সেকেন্ড সময়। তো এক্সট্রা 16টা কি স্ট্রোক দিলাম, তাহলে কত সেকেন্ড গেল? 8 সেকেন্ড সময় গেল এক্সট্রা। 8 সেকেন্ড, কারো স্যালারি যদি হয় $60 পার আওয়ার, তাহলে 8 সেকেন্ডে কত সেন্ট যাবে, তার খরচ যাবে। সো টাইম ইজ মানি। হ্যাঁ, তো অপটিমাম ওয়েতে করাটাই বেটার। তো আমার যদি 100টা লাইন হয়, তাহলে 100টা লাইন আমি ব্লক ইনলাইন কমেন্টস করতে গেলে আমার লাগবে 2 মিনিট, 1 মিনিট লেগে যাবে, 2 মিনিট লেগে যাবে। আর যদি ব্লক কমেন্ট করতে চাই তাহলে মাত্র 5 সেকেন্ড। স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখেন ডাটা টাইপ ইজ ভেরিয়েবল বাই ডাটা টাইপ। তাহলে বাই ডাটা টাইপের এটা দেখলাম আমরা তিনটা কিভাবে রান করে, 3টা স্টেটমেন্ট, প্রত্যেকটা বাইট ডাটা টাইপের জন্য 3টা করে স্টেটমেন্ট দিব। প্রথম স্টেটমেন্টটা কি, এইখানে কি করতেছি, আমি কি করতেছি এখানে, আই এম ডিক্লেয়ারিং হিয়ার, আই এম ডিক্লেয়ারিং variable name, a variable which name is named as Data type which data type is data type কি বাইট বাইট। এটি তো করতেছি, এটা হলো ডিটেল ডেসক্রিপশন, বাট এই স্টেটমেন্টের নাম হলো কি স্টেটমেন্ট, byte কি স্টেটমেন্ট, ডাটা টাইপ নো এটা কি স্টেটমেন্ট, variable ভেরিয়েবল স্টেটমেন্ট, নো declaration statement, declaration. পুরোটা বলেন, পুরো বলেন কি স্টেটমেন্ট, কি স্টেটমেন্ট, ডিক্লারেশন। ভেরিয়েবল ডিক্লারেশন স্টেটমেন্ট, পুরোটা বলবেন তো, আচ্ছা, ভেরিয়েবল ডিক্লারেশন স্টেটমেন্ট। সো এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্টে কি, কি স্টেটমেন্ট, Assignment statement. অ্যাসাইনমেন্ট, এক্সেলেন্ট, অ্যাসাইনমেন্ট এসটিএমটি। এখানে আমরা কি করতেছি, here I assign 34 to the Age. variable age, and here we are printing age, printing statement, printing is variable byte printing statement. So here we print age value, age variables value, age variables value, এটা গেল বাইট ডাটা টাইপ। নেক্সট ডাটা টাইপটা কি, বাইটের পরে প্রিন্ট স্টেটমেন্ট, না, নেক্সট ডাটা টাইপ কি, আমরা সবগুলো ডাটা শর্ট, বাইটের পরে নেক্সট আর কি, শর্ট। তাহলে বাইট, শর্ট, ইন্ট, লং, এই চারটাই করি, বাইট, শর্ট, ইন্ট, লং, বাইট, শর্ট, ইন্ট, লং। যদি কেউ বলে আপনাকে প্রিমিটিভ ডাটা টাইপ কয়টা, আমি যদি বলি এইভাবে লং অথবা ইন্ট, ডাবল, বাইট, বুলিয়ান, শর্ট, ফ্লোট, এভাবে বলবো, র্যান্ডমলি বলবো, No, no. তাহলে কেমনে বলবো বলেন, এটা প্রথমেই যেটা আপনি সাজিয়েছেন, যে Integer যেভাবে number, যেভাবে as per মানে integer number, then floating number, then character and belong. হ্যাঁ, ছোট থেকে বড়র দিকে যাওয়া ভালো, অথবা যদি বড় থেকে যান লং, ইন্ট, শর্ট, বাইট, এইভাবে যেতে পারেন। তো ইউজুয়ালি আমরা ছোট থেকে যাই, বাইট, শর্ট, ইন্ট, লং, এইভাবে বললেন না, বাইট, ইন্ট, শর্ট, লং, এইভাবে না, সিরিয়ালটা মেনটেন করবেন, বাইট, শর্ট, ইন্ট, লং, এইভাবেই শিখেন, তাহলে সিরিয়ালটা বোঝা যাবে। ফ্লোট, ডাবল, বুলিয়ান। কার বুলিয়ান, এটার একটা এক্সাম্পল দেখান, এটা কিভাবে, কোনটার, এই যে ইন্টিজার নাম্বার, এটা যে 4টা ইয়ে আছে, শর্ট, লং, ইন্টিজারের 4টা আছে, হ্যাঁ আসতেছে, আমরা এই যে এখানে আসতেছে। নেক্সট বাইটের পরে কি, Short, শর্ট ডাটা টাইপের এক্সাম্পল। তাহলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন তো, যেটার মধ্যে নাকি 32,000 ভ্যালু আসতে পারে। এমপ্লয়ি আইডি, ধরেন কোন কোম্পানির এমপ্লয়ি হলো 15,000,
অথবা অন্য কোনো আইডিয়া? ইনকাম, ইনকাম, INCOM, ইনকাম যদি একটা ভেরিয়েবল হয়, ইনকাম যদি একটা ফাইন্যান্সিয়াল, ইনকাম মানে কি একটা ফাইন্যান্সিয়াল না, ভ্যালু না, অল ফাইন্যান্সিয়াল ভ্যালু ডট 00, এই দুইটা ডট হবে। এটা আপনার ফ্লোটিং হবে তাই না ভাই? অলওয়েজ ফাইন্যান্সিয়াল হইলেই, ফাইন্যান্স টাকা পয়সার হিসাব হইলেই কি হবে? ফ্লোটিং। ফ্লোটিং। সো ইনকাম এটাকে আমি শর্ট ইন্টিজার ভ্যালুতে আনতে পারবো না। আর কোনো আইডিয়া? মানে আনতে পারবো না মানে আনা যাবে না তা না, আমি তো লিখতে পারি এই যে ইনকাম, এটা হলো শর্ট। এখন আমার ইনকাম যদি হয় এরকম, ধরেন 90,000, এটা দিলাম, হ্যাঁ হবে। যদি হোল নাম্বার হয়, যদি হোল নাম্বার হয় হবে 90,000, বাট এটা যদি সরি মানে 30,000, তাহলে এটা হবে। হ্যাঁ, কিন্তু আমার যদি এরকম হয় ভ্যালুটা, এটা তাহলে হবে না। হ্যাঁ, ইনকাম যেহেতু ফাইন্যান্সিয়াল টার্ম, আমি কখনো এটাকে ডেসিমাল ভ্যালু ছাড়া দিতে পারবো না। তাহলে শর্ট আমি ইনকাম এটা আনতে পারবো না। ইন্টিজার নাম্বার কোনো ফাইন্যান্সিয়াল ভ্যালু হয় না। ইন্টিজার নাম্বারে যেহেতু ফ্র্যাকশন হয় না, আর ফাইন্যান্সিয়াল নাম্বারে ফ্র্যাকশন লাগেই, কারণ সেন্টের হিসাব করতে হয়। সো আমি কি অন্য কি দিতে পারি যেটা নাকি অ্যাপ্রোপ্রিয়েট হবে? এমপ্লয়ি আইডি। EMP ID দিলাম। ওকে, তাহলে EMP ID দিলাম আমি 33,999 নিল না কেন? লিমিট ইজ 32,000। 32,000 ইজ লিমিট। ওকে, দিলাম, তারপর নেয় নাই 32,767, এটা হলো ম্যাক্স। আমি যদি 8 দিই তাহলে কি হবে? 8 দিলে হয় না, রেড। ভাইয়া, আমরা যখন এই যে শর্ট, বাইট বা লং এগুলো দিব, কম্পিউটার কি বা জাভা কি অটোমেটিক বুঝবে যে এই নাম্বারগুলো এটা হবে, বা যেমন এটা আমরা হবে, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে অটোমেটিক জাভা বুঝে নেবে, তাই তো? রাইট, অটোমেটিক বুঝে গেছে। আচ্ছা, মানে এই যে আমি যদি এখানে 8 দিই, অটোমেটিক বুঝে গেল যে নাম্বারের বাইরে লেখছে, হ্যাঁ বাইরে লেখছে। আর যদি মাইনাস দেই, মাইনাস দিলে কি নিবে? মাইনাস কত পর্যন্ত যাবে? 8 পর্যন্ত না? 8 দিলাম, হ্যাঁ নিতেছে। 9 দিলে নিবে এখানে, এটার জায়গায় 9 দিলে না, দেখি, চার্টে যে রেঞ্জ হ্যাঁ। দেওয়া আছে ওই রেঞ্জের মধ্যে থাকতে হবে। হ্যাঁ রেঞ্জ যেমন থাকতে হবে। 9 দিলেও নেয় না। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি তো সাধারণত ইয়া হয় না, মানে দিলাম 11,000 সামথিং দিলাম এমপ্লয়ি আইডি। প্রিন্ট। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে। শিওর। তাহলে ভাই ধরেন 500 এটা কোনটার মধ্যে পড়বে, বাইটে না শর্ট ডেটাতে? রাইট, ভেরি গুড কোশ্চেন। সো 500 শর্টে পড়বে। ইন্ট আমি রান করলাম, ইন্টে শর্ট রান করলাম, শর্ট করলো এটা। এখন আমি যদি এমপ্লয়ি আইডি 500 না, ধরেন এমপ্লয়ি আইডি আমি দেই 45, এটা কি বাইটের নাম্বার না শর্টের নাম্বার? এটা বাইটের নাম্বার। বাইটে। বাইটে কিন্তু শর্ট, বাইট, শর্ট, বাইটের নাম্বার। আচ্ছা, তাহলে এখানে যখন আমি এজ ডিক্লেয়ার করলাম, এজ ডিক্লেয়ার করলাম, এজ এর মধ্যে 8 নিলাম একটা বাইট ভ্যালু, এবং এটার মধ্যে 34 এড করতে পারছি, এবং বাইট রেঞ্জের মধ্যে আছে, ফাইন। তো এইখানে আমি নিলাম শর্ট একটা বক্সটা হচ্ছে এত বড়, এবং আমি এখানে 45 অ্যাড করতে পারতেছি। কেন? শর্টের রেঞ্জ কত? শর্টের রেঞ্জ হচ্ছে 32,000 পর্যন্ত। তাহলে এটা কি শর্ট নাম্বার? শর্টের রেঞ্জের মধ্যে পড়ে? পরে এটা কি বাইট নাম্বারও? জি হ্যাঁ, কারণ বাইটের রেঞ্জও পড়ে। হ্যাঁ, তখন এটা 34 দিছি। বাট আমরা জাস্ট বড় বক্স ইউজ করতেছি, তাই সেই কারণে যাতে নেক্সট টাইম যদি ইএমপি আইডি যদি 130 হয়, তাহলে যাতে সমস্যা না করে, হ্যাঁ সেম বক্স ইউজ করতে পারবো 130। কারণ আমি যখন প্রোগ্রামার যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করে, তখন বিজনেসের সাথে কথা বলে যে আপনাদের সর্বোচ্চ এমপ্লয়ি কত হইতে পারে। ওরা বলে যে এখন 5,000 এমপ্লয়ি, বাট উই আর প্রজেক্টিং মেবি আফটার 20 years it will be
20,000 এমপ্লয়ি, তখন সে যারা সফটওয়্যার বানায় ওরা আইডিয়া করে নেয় যে হ্যাঁ তাহলে এটা শর্ট হইলেই হয়, কারণ 20,000 হইতে হইতে আরো 20 বছর, 20 বছরের মধ্যে এর মধ্যে তো কত আপডেট করবে, এই সফটওয়্যার রেখে আরেক সফটওয়্যার তৈরি করবে 20 বছর। সো 20 years ইজ অনেক টাইম। তো এরা এটা কি করবে, ওরা বলবে ঠিক আছে শর্টে নিতে। এখন আমার এমপ্লয়ি আছে টোটাল 10,000, এখন আমি কি এমপ্লয়ি আইডি বাইটে নিতে পারি? না, না, কারণ এটা তো হবে না, এরকম সিস্টেমটা এরকম। আবার এমপ্লয়ি আমি এসে শর্ট ইএমপি আইডি, এমপ্লয়ি আইডি আমি দিছি 40,000, তাহলে কি এটা কি এই শর্ট বক্সে জায়গা নেবে? না, এটাই না, জায়গা ইন্টারজার। নেবে না, জায়গা নেবে না। ওকে, এটাই হচ্ছে কনসেপ্টটা। তাহলে আমি দেখি, কিন্তু একটা নাম্বার তো তিনটার মধ্যে পড়তে পারে, বাইট, শর্ট, ইন্টিজার। হ্যাঁ নাম্বারটা যত বড় হবে। এখন 45 কি ইন্ট না শর্ট না বাইট না শর্ট? 45 এই 45 রাইট, শর্ট, নো, এটা শর্ট Byte. নাম্বার। কেন কারণ শর্ট ভেরিয়েবলে গেছে, এটা শর্ট নাম্বার। 34 এটা কি শর্ট না বাইট? বাই বাইট। কেন? কারণ এটা বাইট ভেরিয়েবলের বক্সে ঢুকছে, যেটা যে বক্সে ঢুকে ওইটা হলো ওই নাম্বার। তার মানে আমরা যেভাবে আর কি ডিক্লেয়ার করব ওইভাবেই হবে, যদি ধর নিয়মের মধ্যে পড়ে, রাইট? রাইট, যদি রেঞ্জের মধ্যে পড়ে যেভাবে ডিক্লেয়ার করবো ওইভাবে। ওকে, ওকে, আমি এখন রান করলাম 45 হচ্ছে এমপ্লয়ি আইডি, এখানে চলে আসলো এমপ্লয়ি আইডি নেম, 34 আর 45 পেল। কিন্তু এটা 34, এটা শুধুমাত্র 34 আসলো। আমি যদি এখানে কিছু একটা করতে চাই, আমি যদি লিখি যে 34 এর আগে আমি লিখবো একটা স্ট্রিং এর মধ্যে, একটা ডাবল কোটের মধ্যে, যে এজ ভ্যালু কত? এজ ভ্যালু হচ্ছে 34, তাহলে ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে 34 এ। তার মানে অ্যাজ ইফ আমরা প্রিন্ট করতেছি এজ ইজ 34, বাট এই দুইটাকে জোড়া লাগানোর জন্য আমরা একটা সাইন ইউজ করি, প্লাস সাইন অথবা কনক্যাট সাইন। এটা হচ্ছে কনক্যাট সাইন। এজ কত? এখানে এজ ভ্যারিয়েবল, তার মানে এই 34 এর আগে আসবে কি? এখন এজ ইজ লেখাটা আসলো এজ ইজ। এটাকে আমরা ডাবল কোড দিয়ে লিখবো। হ্যাঁ, ডাবল কোড দিয়ে লিখে আর এখানে একটা প্লাস সাইন দিই, এটা হচ্ছে কনক্যাট সাইন। আচ্ছা সরি, স্পেলিংটা বলবেন? এই কনক্যাটটা আমি আসতেছি একটু পরে দিব, এটা আসলে স্টেটমেন্টের মধ্যে থাকা উচিত ছিল, এটা আমি পরে বলতেছি, আগে সবগুলির এক্সাম্পল লিখে নিই। তো এখন আপাতত আমি আর কনক্যাট সাইন ইউজ করলাম না, এটা আমি থাক। সো এজ প্রিন্ট হইলো, এজ হচ্ছে 34, এমপ্লয়ি আইডি প্রিন্ট হলো, এমপ্লয়ি আইডি হচ্ছে 45, কিন্তু 45 না, আমি দেবো 14,000 সামথিং, 12,000। 45 এটা হচ্ছে এমপ্লয়ি আইডি, যে এমপ্লয়ি আইডি গেল, বাইট গেল, শর্ট গেল, বাইট গেল। নেক্সট কি আছে? ইন্ট। আইনটিরা বলবেন ইন্ট। ইন্টিজার ডাটা টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, যেটা নাকি ইন্টিজার কত বিলিয়ন পর্যন্ত নেয়? 2 বিলিয়ন। 2 বিলিয়ন যদি হয় তাহলে কি হবে? তাহলে আপনার মানে নাম্বার অফ ডিস্টেন্স দিতে পারি, নাম্বার অফ ডিস্টেন্স অফ ডিস্টেন্স অফ মুন, রাইট, ডিস্টেন্স ধর আপনার আমেরিকা থেকে বাংলাদেশ বা হয়তো মুন হোয়াটএভার, ইস এরিয়া অফ ইউএস, এরিয়া অফ ইউএস অথবা ডিস্টেন্স অফ মুন ইন মাইল। তাহলে এটা ডাটা টাইপ কি হবে? ইন্ট। ইন্ট, এক্সেলেন্ট। তারপরে ডিস্টেন্স অফ, সবচেয়ে ভালো হয় নতুন করে আবার না লিখে, হ্যাঁ, আমি কি করলাম, এইটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে ব্লু কালারের হাইলাইট হবে। এবার কন্ট্রোল সি, কপি, তারপর কার্সার এখানে আনলাম, তারপর কন্ট্রোল ভি, একদম এক্স্যাক্টলি যেটা নাকি ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করছি এটাই হবে, ভুল কম হবে। অনেক সময় হয় কি, আমরা এখানে যদি হাতে আবার রিটাইপ করি, তাহলে অফ লিখছি, ও লিখছি ক্যাপিটাল উপরে আর নিচে লিখছি ও স্মল, তাই আর বুঝতে পারে না এটা যে সেম। জাভা কেস সেন্সিটিভ, আমি তো স্যার খাই হ্যাঁ, এটা জাভা কেস সেন্সিটিভ, হ্যাঁ, তো কেস সেন্সিটিভ এই কারণে কেস, এখানে যে কেস আছে আপার কেস লোয়ার কেস, ঠিক একই ভাবে এখানে লিখতে হবে আপার কেস লোয়ার কেস। ডিস্টেন্স অফ মুন 2 বিলিয়ন নাম্বারের একটা 2 1 2 3 1000
and then 3 0 এটা distance of moon এটা so print ln distance of moon is distance of moon copy paste করলাম কপি তো করাই ছিল আমি পেস্ট করলাম রান করি এক্সেলেন্ট ডিসটেন্স অফ মুন গেল মানে ইন্ট কমপ্লিট লাস্ট ইন্টিজারের লাস্ট ডাটা টাইপের নাম কি লং লং ওকে এবার লং এর জন্য কে বলবেন আমাকে হেল্প করবেন একজন হেল্প করেন এতক্ষণ যারা কথা বলে নাই তাদের থেকে একজন হ্যাঁ আমি কিভাবে করব ভেরিয়েবলের নাম বলেন ডিসটেন্স অফ সান ওকে ফাইন কিন্তু ডাটা টাইপ কি লং ডাটা টাইপ হচ্ছে লং তো লং দিলাম ওকে ফাইন এক্সেলেন্ট এবার এরপর কি করব ডাটা টাইপটা প্রথমে হবে লংটা প্রথমে হবে না লং কি ডাটা টাইপ কি প্রথমে হয় লং ডিস্টেন্স অফ সান হবে লং কেন ডাটা টাইপ কি প্রথমে হয় ওকে আচ্ছা ঠিক আছে লং দিলাম তারপরে ডিসটেন্স অফ সান ডিস্টেন্স অফ সান ডিসটেন্স সান কি সান এইভাবে লিখবো ডিসটেন্স অফ সান এইভাবে লিখবো কপি পেস্ট কপি করে নেব কপি পেস্ট কেমনে করব কপি এইখানে ডাবল ক্লিক তারপর কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি কন্ট্রোল ভি এক্সেলেন্ট ডিসটেন্স অফ সান ধরেন আমরা এটাই বার করলাম এইটা হচ্ছে আমার 2 বিলিয়ন 2 1 2 3 এত হচ্ছে মিলিয়ন এটা 2 বিলিয়ন তো ডিসটেন্স অফ সান আমি চাচ্ছি যে লং নাম্বার দিতে আমি তাহলে 2 বিলিয়ন তো আমি দিব এটা 90 মিলিয়ন 90 বিলিয়ন এখন এরর দিল বলল যে এটা ভাই এইটা মনে হয় আমাদের মানে লং ডিক্লেয়ার করতে হবে এই যে আপনার এই 00 পরে মনে হয় এল দিতে হবে রাইট আসতেছে একটু সো এটা আউট অফ রেঞ্জে দেখাচ্ছে বলতেছে ইন্ট আউট অফ রেঞ্জ ইন্ট আমি বললাম ইন্টিজার নাম্বার তুমি ইন্টিজার নাম্বার কই পেলা আমি তো এখানে ইন্ট বলি নাই আমি তো বলছি ইন্ট যে তুমি এটা বলতেছি ইন্ট হ্যাঁ এখন বলছে ইন্ট আউট অফ রেঞ্জ এটা না হয় মানায় আমি ইন্টিজার টাইপের বক্স ছোট বক্স 4 বাইটের বক্স ছোট বক্স সিলেক্ট করছি এবং আমি নাম্বার দিছি 90 বিলিয়ন যে জায়গায় 2 বিলিয়ন সে হচ্ছে ম্যাক্স কিন্তু আমি তো এটা লং দিলাম লং হচ্ছে 9 মিলিয়ন বিলিয়ন আর আমি সেই জায়গায় দেখছি মাত্র 90 মিলিয়ন তো সে নিল না কেন সে বলতেছে ইন্ট আউট অফ রেঞ্জ সে বাই ডিফল্ট জাভা বাই ডিফল্ট অল ইন্টিজার ভ্যালু বাই ডিফল্ট জাভা কনসিডার এনি হোল number as int value int data type জাভা হোল নাম্বার দেখলেই শুধু ইন্টিজার ভাবে তো এখন এইটা ভাবছে ইন্টিজার কোনো সমস্যা নাই এটা তো ছোট নাম্বার 34 হ্যাঁ ইন্টিজার বাট বাইট মানে এটা বাইটই এবং এটা রেঞ্জটা ইন্টিজারের চেয়ে ছোট আছে তো এই কারণে আর কোনো সমস্যা করতেছে না এটাও শর্টই বাট রেঞ্জটা ইন্টিজারের চেয়ে ছোট আছে এটা ইন্ট রেঞ্জটাও ইন্টিজারের চেয়ে ছোট আছে এটা লং বাট রেঞ্জ ইন্টিজারের চেয়ে বড় তখনই এররটা দেয় বলে যে এটা ইন্টিজার হিসেবে আউট অফ রেঞ্জ আমি বললাম না এটা তো ইন্টিজারের ভ্যালু না আমি তো দিলাম ডিসটেন্স অফ সানের ভ্যালু যেটা নাকি লং ডাটা টাইপের যা বলে ও আচ্ছা শুধুমাত্র এই ক্ষেত্রে যদি লং হয় তাহলে আমি এখানে উল্লেখ করে দিতে হবে এল যে এটা লং ভ্যালু জাভা এটা কিন্তু লং ভ্যালু এটাকে কোনো ইন্টিজার হিসেবে ট্রিট করবে না এটা লং ভ্যালু আমি এটার শেষে লিখে দিতে হয় এল এল দিলে বুঝি how many zero আপনি দেওয়ার পর 3টা জিরোর পর এল দিলে হবে হ্যাঁ মানে 9 বিলিয়ন মিলিয়ন লং এর একটা রেঞ্জ আছে না লং এর রেঞ্জ কত ওকে ও অতগুলি জিরো দিয়ে তারপর এল হ্যাঁ এই যে লং হচ্ছে এটা মানে 9 এর পরে এতগুলি দেওয়ার পরে এল দিতে হবে বলতে হবে যে হ্যাঁ এটা লং ভ্যালু ডিসটেন্স অফ সান হচ্ছে একটা লং ভ্যালু কিন্তু আপনি যদি দুইটা জিরো আরো কমিয়ে দেন তারপরেও কি এল দিতে হবে আরো দুইটা জিরো দেখাইছে প্রত্যেকটা 3টা 4টা ডিজিট আর দুইটা জিরো হ্যাঁ আর দুইটা জিরো দিলাম তাহলে 9000 বিলিয়ন হলো এটা হলো 90000 বিলিয়ন এটা হচ্ছে 900,000 বিলিয়ন আর এটা হচ্ছে
9 মিলিয়ন বিলিয়ন পর্যন্ত নেবে লাস্ট। বেলাল ভাই, বলেন। যে রেঞ্জটা লং এ দেওয়া আছে ওইটা এক্সিড করলেই এল দিতে হবে। যে রেঞ্জটা লং এ দেয়া আছে ওটা যদি বিলিয়নের চেয়ে এক্সিড করে তাহলে এল দিতে হবে। এল স্মল এল দিলেও হয় আর ক্যাপিটাল এল দিলেও হয়। এটা আমি দিলাম স্মল এল। স্মল এল দেখতে তো 1 এর মতো লাগে কিংবা ক্যাপিটাল আই এর মতো লাগে। এটা ক্যাপিটাল আই আর এটা হচ্ছে স্মল এল। দেখতে সিমিলার না? 1 আর এই যে 1 যদি হয় এখানে 1 আর এল তো দেখতে একই রকম, সেই কারণে আমরা সাধারণত ক্যাপিটাল এল দিই বোঝানোর জন্য কম্পিউটারকে যে এটা হচ্ছে একটা লং নাম্বার। সো ডু নট কনসিডার ইট অ্যাজ এ শর্ট অর ইন্টিজার নাম্বার। সো ডিস্টেন্স অফ সান দিয়ে দিলাম, তাহলে সে প্রিন্ট হয়ে গেল। তার মানে এখানে যে 4টা ইন্টিজার টাইপের ডাটা টাইপ ডিক্লেয়ার হয়ে গেল। এটার মধ্যে আমরা এইজ ভেরিয়েবলকে ডাবল কোটের মধ্যে লিখতে পারবো না। কেন? কারণ এইজ ভেরিয়েবলকে যদি ডাবল কোটের মধ্যে লিখি তাহলে জাভা ভাববে যে এইটাকে প্রিন্ট করতে হবে, মানে প্রিন্ট করতে হবে এ জি এন্ড ই, এইভাবে প্রিন্ট করতে হবে। বাট আমরা যদি চাই যে এ জি এর এইজ এর ভ্যালু কত, মানে এইজ এর ভ্যালু কত, এটা যদি চাই তাহলে ডাবল কোট ছাড়া প্রিন্ট করতে হবে। তখন আর এইজ প্রিন্ট হবে না, মানে এ জি ই প্রিন্ট হবে না, প্রিন্ট হবে সে কোশ্চেন করবে ইয়াকে, মানে র্যামকে বলবে র্যাম তোমার এই বক্সের মধ্যে যার নেম হচ্ছে এইজ, ওই বক্সের ভ্যালু কত এখন? র্যাম বলবে ওই বক্সের ভ্যালু আছে 34। তখন এই 34 রিটার্ন করবে এবং 34টাকে সে প্রিন্ট করবে এখানে। এই হলো সব ইন্টিজারের বাইট, শর্ট, ইন্ট, লং ইন্টিজারের ডিক্লারেশন এন্ড অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট এন্ড প্রিন্টিং স্টেটমেন্ট। ভেরিয়েবল ডিক্লারেশন স্টেটমেন্ট, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট এন্ড প্রিন্টিং স্টেটমেন্ট। এর মধ্যে একটা ব্যতিক্রম হলো লং এর ক্ষেত্রে, শুধুমাত্র লং এর ক্ষেত্রে এল দিয়ে বুঝাইতে হয় যে এটা লং। সবাই টাইপ করছেন তো? জি ভাই। ওকে, সবাই টাইপিং প্র্যাকটিস করতেছেন তো? 10 ফিঙ্গারে প্র্যাকটিসের সময় অবশ্যই 10 ফিঙ্গার ইউজ করবেন। অনেকে টাইপ করে আমি দেখি 1 আঙ্গুলে, আবার কেউ কেউ টাইপ করে 2 আঙ্গুলে, 2 হাতের 2 আঙ্গুল দিয়ে করে। হ্যাঁ, কিন্তু না, 10 ফিঙ্গার ইউজ করবেন। এবার আমরা আসি ফ্লোটিং পয়েন্ট নাম্বারে। ফ্লোটিং পয়েন্ট নাম্বারে আমরা দেখছি যে তার ক্যাটাগরি হচ্ছে, টাইপ হচ্ছে 2টা, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল। ফ্লোটটা সাধারণত মিলিয়নের ঘরের কোনো ভ্যালু হলে ওইটা আমরা দিই ফ্লোট। যেমন ফ্লোটে আমি দিতে পারি ফ্লোট ডাটা টাইপ, ফ্লোটে দিতে পারি স্যালারি। স্যালারি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মানে ফ্র্যাকশন পয়েন্ট নাম্বার, অথবা একটা কি বলছিলাম আমরা, ফ্র্যাকশন পয়েন্ট এন্ড একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ফ্র্যাকশন নাম্বার আর ফ্লোটিং পয়েন্ট নাম্বার। সো এটাকে স্যালারিটাকে আমি বলতে পারি একটা ফ্লোট ভ্যালু, কারণ এটা মিলিয়নের নিচে আছে। কারোর স্যালারি তো মিলিয়নের উপরেও হয়, তাহলে কারো স্যালারি, জি হ্যাঁ, যদি এরকম মিলিয়নের উপর হয় 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, কোনো ইয়া না, এটা ফ্লোটই হইতে পারে। হ্যাঁ, ছোট। সো মিলিয়নে ধরেন এটা হলো 95,000 ডাবল ফ্লোটে যাবে তো। 1000.00। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফ্লোট নাম্বার। এখন ফ্লোট নাম্বার সে বলতেছে ক্যানট কনভার্ট ফ্রম ডাবল টু ফ্লোট। আমি বললাম যে এটা তো ডাবল ভ্যালু, তুমি কেমনে পেলা? তার মানে ওই যে জাভার ওই প্রবলেমটা, সে সব ফ্র্যাকশন নাম্বারকে ডাবল নাম্বার হিসেবে ভাবে। আমি বললাম না, এটা একটা ফ্লোট নাম্বার, আমি ফ্লোট নাম্বার ফ্লোট ভেরিয়েবলে নিতেছি। জাভা বলে না, তুমি একটা ডাবল নাম্বার ফ্লোট বক্সের মধ্যে ফালিতেছো, এটা তো যাবে না, কারণ ডাবল নাম্বার তো অনেক বড়। আমি বললাম, না না না, এটা একটা ফ্লোট নাম্বার, তাহলে বাই ফোর্স কিভাবে এটাকে বলবো এটা ফ্লোট নাম্বার? এক্সেলেন্ট, ভেরি গুড। এই দুইটাই শুধু পার্থক্য, একটা হচ্ছে ইন্টি লং এ এল দিতে হয়, আর একটা ফ্লোটে এফ দিতে হয়। বাই ডিফল্ট জাভা কনসিডার any fraction number as double number. So by default, Java consider any fraction number as double data type by default. তাহলে যে কোনো ফ্র্যাকশন নাম্বারকে আমি যদি ফ্লোটে কনভার্ট করতে চাই, তাহলে অবশ্যই, মানে ফ্লোটে বলতে চাই যে না এটা একটা ফ্লোট ভ্যালু, তাহলে আমি অবশ্যই এফ লিখবো। স্মল এফ ও দেওয়া যায়, ক্যাপিটাল এফ ও দেওয়া যায়। আমি প্রেফার করি ক্যাপিটাল দিতে। এনি কোশ্চেন? এরপরে ডাটা টাইপটা আপনারা করবেন, একজন আমাকে হেল্প করবেন যারা এতক্ষণ কথা বলেন নাই। বলেন নেক্সট ডাটা টাইপের নাম কি? ডাবল। ওকে, ডাবল
হ্যাঁ ঠিক আছে, বলেন। ডাবল ফ্লোট ডাটা টাইপ কি? ডাবল ফ্লোট, এটা বলছেন ডাবল ফ্লোট? সরি, ডাবল ডাটা। ডাবল আচ্ছা হ্যাঁ ডাবল, তারপরে একটা ডাটা টাইপের নাম বলেন যেটা নাকি ডাবল। ডাবল হবে বাজেট অফ ইউএস। বাজেট অফ ইউএসএ, ওকে এক্সেলেন্ট। কে বলছেন বাজেট অফ ইউএসএ? আচ্ছা বাজেট, তাহলে আমি লিখবো, অ্যাসাইন করবো, তাহলে এটাকে কপি করব, তাহলে কিভাবে কপি করব? ডাবল ক্লিক। ডাবল ক্লিক, কন্ট্রোল সি, দেন কন্ট্রোল বি। বাজেট ধরেন এত, আমরা জানি না, একটা আইডিয়া নিলাম এত, এটা ইউএসএ বাজেট, অনেক বড় নাম্বার, এবং এটা সিস্টেম প্রিন্টএলএন। আমার কি কপি করা আছে না? আমি তাহলে এখন কি করব? এখানে কন্ট্রোল কন্ট্রোল সি দিলে তো কপি হয়, পেস্ট করবো কিভাবে? কন্ট্রোল ভি দিলাম, রান করি, তাহলে ডাবল। বাট এখানে নাম্বারটা অন্য ফরম্যাটে দেয়, ই টু দি পাওয়ার 14 নাম্বারটা দেয়, এটা আমি কপি করি। ডাবল নাম্বার নিয়ে আমি কনফিউজ। কোনটা বলেন? ডাবল আমি ডাবল নাম্বারটা নিয়ে একটু কনফিউজ, লাইক নাম্বার এত বড়, স্যালারি তো স্যালারির মতো নাম্বার। হ্যাঁ মনে হয়, আর ডাবল নাম্বারটা ধরেন ইউএস এর বাজেট মনে করুন, অনেক বড় নাম্বার, আমরা মিলিয়ন বিলিয়নে যেতে চাই না, আমি জাস্ট লিখে ফেলাম অনেক বড় নাম্বার, ডাবল নাম্বার। কত বড় নাম্বার আসতেছে আমি এখন, এটা তো সবাই বুঝছেন না, ফ্লোট ডাবল। তো এখানে আমি যে চার্টটা দিছি, চার্টের মধ্যে যে পার্টটা আমরা বললাম যে পরে ডিসকাস করব, এখন এই পার্টটা আছে সম্পর্কে। এটা তো আমরা বুঝি স্কোয়ার পাওয়ার 2 টু দি পাওয়ার 63, তার মানে 2কে 63 টাইমস মাল্টিপ্লাই করলে 2 টাইমস 2 টাইমস 2 টাইমস 2 এইভাবে করে 63 পর্যন্ত গেলে যেটা হবে এটা হবে লং। বাট ফ্লোটিং পয়েন্ট নাম্বার এখানে দিল 3.4 e টু দি পাওয়ার প্লাস 38। এটার মানে E2 মানে স্মল ই অথবা ক্যাপিটাল ই, বোথ আর সেম। E2 মানে হচ্ছে হচ্ছে 10 আর 2 মানে স্কোয়ার, 10 স্কোয়ার। ই অলওয়েজ 10 আর 2 মানে হচ্ছে 10 এর স্কোয়ার। ই প্লাস এই একটা মেমোরিতে রাখা দরকার নাই কিছু, জাস্ট একটা কনসেপ্ট, এইটুকু পার্ট। ই টু দি পাওয়ার কি? ই প্লাস 2 মানে ই মানে হচ্ছে 10 আর 2 মানে হচ্ছে উপরে 2 এবং এটার ইয়াটা কি মানে পজিটিভ না নেগেটিভ নাম্বার, মানে প্লাস তো আমরা লিখি না, তাই না? 10 কি বাই ডিফল্ট 10? বাই ডিফল্ট ই মানে 10। হ্যাঁ, ই মাইনাস 2, এটা কি হবে? এটা হবে 10 to the power -2 ই মানে হচ্ছে 10 পাওয়ার হবে কত? -2। ই টু দি পাওয়ার 10 -2 মানে না সরি 10 স্কোয়ার হচ্ছে 10 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/10 টু দি পাওয়ার স্কোয়ার 2, 10 টু দি পাওয়ার 2, এটা মানে হচ্ছে 1/100 1/100, দ্যাট মিনস 001। এটা মেমোরাইজ করার দরকার নেই না, 0 এটা মেমোরাইজ করার দরকার নেই। তার মানে এখানে ডাবল নাম্বারটা কত বড়, ফ্লোট নাম্বারটা কত বড়? ই এর পরে ই মানে 10 টু দি পাওয়ার পজিটিভ মানে 38, তার মানে 10 টাইমস 10 টাইমস 10 টাইমস 10 টাইম 38 টাইম 0, 38 0 দিলে যত বড় হবে এটা হলো ফ্লোট নাম্বার। আর ডাবল কত? ই হচ্ছে 10 এর পরে কতগুলি 0 দিতে হবে? 308। তার মানে বিশাল বড় নাম্বার, তাই না? সো আউট অফ ইমাজিনেশন, এটা আমাদের লাগবে না, মেমোরাইজ করতে হবে না, কিছু করতে হবে না। আমরা একটা সহজ কথায় বলবো, যদি মিলিয়নের নিচে হয় তাহলে এটা ফ্লোট নাম্বার, মিলিয়নের উপরে হলে ডাবল নাম্বার। কিন্তু এটা কোন ইন্টারভিউতে বলবেন না, কিছু বলবেন, এটা আমাদের নিজস্ব একটা আইডিয়া, কোনো জায়গায় কোটও করবেন না, এটা আমাদের নিজেদের বোঝার জন্য এটা। আর এটা কেউ জিজ্ঞাসা করবে না, ইন্টারভিউ কোশ্চেনও না যে এটা কত নাম্বার, এগুলি ইন্টারভিউ কোশ্চেন না। এটা কি বল, নিচে হলে মিলিয়ন? মানে যদি আমি একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের নাম হচ্ছে কোম্পানি রেভিনিউ, এটা কত হইতে পারে? আমার কোম্পানি হচ্ছে একটা গ্রোসারি স্টোর, ইয়ারলি রেভিনিউ হয় $200,000 $200,000। তো $200,000 হইলে রেভিনিউ, তাহলে
এটাকে আমি ডাবল নিব না ফ্লোট নিব? ফ্লোট। তাহলে ফ্লোট কোম্পানি রেভিনিউ। এখন আমার কোম্পানি হলো অ্যামাজন, এর তো রেভিনিউ 9 মিলিয়ন, 1 মিলিয়ন না, 1 মিলিয়নের উপরে। 100 বিলিয়ন। ডাবল হবে। হ্যাঁ, তাহলে হবে ডাবল। ভাইয়া একটা প্রশ্ন, বলেন। সেটা হচ্ছে যেমন আমার ইয়েতে ফ্লোট নাম্বার ডাবল সেটা আমার এক্সাম্পল যেমন 5.0E16 আসছে, সেই ক্ষেত্রে তাহলে আমি যে আপনি যেটা ওই যে 10 টু দি পাওয়ার যে নাম্বারটা, ওইটা আমার কোন নাম্বারটা হবে বা কিভাবে এই নাম্বারটা আমি বের করব? হ্যাঁ, এখানে আসছে কত? ই টু দি পাওয়ার 16। ই টু দি 5.0 দেখেন এখানে আসছে, এখানে সে প্রিন্ট, আমি তো আশা করছিলাম যে সে প্রিন্ট করবে এটা, তাই না? এই নাম্বারটা, সেই জি। নাম্বারটা প্রিন্ট না করে সে বললো কি ই টু দি ই পাওয়ার 14। লাস্টে ই একটা নাম্বার আসছে। তার মানে 4.533 এইটার সাথে সে টাইমস করবে 14 10 টাইম 14। 10 টাইমস না, মানে টু দি পাওয়ার 14। 10 টু দি পাওয়ার 14 মানে 1 এর পরে 14টা জিরো, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে 4.533 না, এই নাম্বারকে যদি, এই নাম্বারকে আপনারা যদি ইয়া করেন, মাল্টিপ্লাই করেন এই নাম্বারটাকে, এখান থেকে এই পর্যন্ত এই নাম্বারটা যদি মাল্টিপ্লাই করেন 14 জিরো দিয়ে যদি মাল্টিপ্লাই করেন, তাহলে এই পয়েন্ট ডেসিমাল ভ্যালুটা কোথায় চলে যাবে? ওইখানে চলে যাবে না? রাইট, এরকম হয়ে যাবে না? তো এরকম আর কি, ওরা সংক্ষেপে করে, কিন্তু এটা ফরম্যাটিং করে বড় নাম, এখানে একটু নোটটা করে নিই। ফরম্যাটিং করে এটাকে বড় করে লেখা যায়। ওকে, নেক্সট আসতেছে কার ডাটা টাইপ। কার ডাটা টাইপে আমি ভ্যারিয়েবল দিলাম জেন্ডার। সো জেন্ডার হলে এটা ডাটা টাইপ কি হবে? ইন্ট। কার জেন্ডার। কার জেন্ডার। কারকে অনেকে 4 বলে, 4, এটাও কারেক্ট কনভেনশন, নেমিং কনভেনশন, প্রোনাউন্সিয়েশন কনভেনশন, অনেকে কার বলে, তো ম্যাক্সিমাম বলে কার। তো আমরাও কার বলবো, এটাই চাই। 4ও বলতে পারেন, এটা আপনার খুশি। সো জেন্ডারে একটা ভ্যালু দিব। জেন্ডার ভ্যালু কি হবে? ডাটা টাইপ আছে ক্যারেক্টার ডাটা টাইপ, তার মানে কি ভ্যালু নেবে সে? 5 নেবে? না, ক্যারেক্টার। মেল আর ফিমেল। তাহলে একটা ক্যারেক্টার নিবে। ওকে, আমি দিলাম ক্যারেক্টার, মেল ক্যারেক্টার দিলাম। কিন্তু নাম্বার ছাড়া, নাম্বার মানে ফ্র্যাকশন নাম্বারই হোক আর হোল নাম্বারই হোক, নাম্বার ছাড়া অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা হয় একটু অন্যরকম। যেমন এটা তো নাম্বার না, নাম্বার না হলে যদি কার হয় তাহলে হবে সিঙ্গেল কোটে। জেন্ডারের ভ্যালু হচ্ছে এম। আমি এবার জেন্ডারটাকে প্রিন্ট করি। এটা তো স্ট্রিং, রাইট? এটা না, এটা স্ট্রিং না, অনেকগুলি কার মিলে একটা স্ট্রিং হয়। আচ্ছা, অনেক ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং হয়। স্ট্রিং মানে ক্যারেক্টার অফ সিকোয়েন্স। বলেন। এখানে আমরা যে কোটেশন ব্যবহার করলাম, বুঝি না। এই যে এম এর এখানে মানে যে জেন্ডার সিঙ্গেল কোড। এখানে প্রিন্টিং স্টেটমেন্ট এটা জেন্ডার হবে, It এম is হবে not না। number. Oh, sorry. এখানে প্রিন্টিং কি হবে? স্টেটমেন্টে জেন্ডার হবে, এম হবে। Gender. If it is not number, then number হলে সিঙ্গেল কোট লাগবে না। If the value is car, then use single quote. মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট যদি নাম্বার না হয়ে কোনো অ্যালফাবেট হয়, সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে কোটেশন ইউজ করতে হবে। হ্যাঁ, সিঙ্গেল অ্যালফাবেট যদি সিঙ্গেল হয়। single quote. Any question? স্ট্রিং মানে কি বলছিলেন? না, স্ট্রিং এখনো আমরা আসছি। স্ট্রিং এটা পরে আলোচনা করবো। এনি কোশ্চেন? ভাইয়া সরি, তাহলে যদি জেন্ডারের মানে এই যে আমাদের এখানে যদি এম না হয়ে যদি অন্য কোনো, সাপোজ আমরা মেল লিখি, হ্যাঁ, সেই ক্ষেত্রে তো আবার দেখা গেছে কি আপনার এই কোটেশন দিতেই হ্যাঁ। হ্যাঁ, মেল লেখা যাবে না, কারণ কার তো শুধুমাত্র একটা ক্যারেক্টার নেই, একটা ক্যারেক্টার। কার শুধু সিঙ্গেল ক্যারেক্টার নিবে। কার কয়টা ক্যারেক্টার নেবে? হ্যাঁ, শুধু একটা ক্যারেক্টার নেবে। আমরা তো ক্যারেক্টার অফ সিকোয়েন্সটা নিচ্ছি না এখানে। সিকোয়েন্স অফ ক্যারেক্টারটা এখানে আর থাকছে না। এই সিকোয়েন্স অফ ক্যারেক্টার এই কারের মধ্যে নাই, শুধু এম আর এফ, অনলি সিঙ্গেল ক্যারেক্টার।
তাহলে হচ্ছে এখানে শুধু এম এবং এফ এই দুইটা মানে ওয়ার্ডই বসবে, আর কোনো কিছু না। হ্যাঁ 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 সিকোয়েন্স অফ ক্যারেক্টার বলে স্ট্রিং, জাভার ভাষায় বলে স্ট্রিং। স্ট্রিং এখন আমরা শিখবো না, পরে শিখবো। কিন্তু একজন কোশ্চেন করছেন স্ট্রিং মানে কি। স্ট্রিং হচ্ছে জাস্ট সিকোয়েন্স অফ ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টারের সিকোয়েন্সকে স্ট্রিং বলা একাধিক যায়। ক্যারেক্টার হইলে একাধিক ক্যারেক্টার। যে কোনো নাম্বারের ক্যারেক্টার হইতে পারে, কোনো ক্যারেক্টার না থাকলেও এটা একটা স্ট্রিং। তো যখনই কোনো সিকোয়েন্স অফ ক্যারেক্টার, যে একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার না, এটাই হচ্ছে স্ট্রিং। বাট স্ট্রিং এখন মাথায় রাখা দরকার নাই, এটা আমরা পরে আলোচনা করবো। স্ট্রিং ভাই নেক্সট ক্লাস আসতেছে। কার্ডটা আবার একটু বলবেন, কার্ডটা একটু বলেন না। কার হচ্ছে যদি আমরা কোনো সিঙ্গেল ক্যারেক্টার কোথাও সেভ, কোনো ভ্যারিয়েবলে সেভ করতে চাই। যেমন জেন্ডার নামে একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, আমার বলছে ঠিক আছে জেন্ডারে তো 1 2 3 4 বসবে না, জেন্ডারে বসবে ইদার এম অর এফ। যদি এম এফ হয়, একটা সিঙ্গেল ক্যারেক্টার হয়, তাহলে এটার ডাটা টাইপ হচ্ছে কার, এবং ভ্যালুটা এইভাবে দেয়, সিঙ্গেল কোড দিয়ে ভ্যালুটা দিতে হবে, অন্য কোনো কিছু দিয়ে ভ্যালু দেয়া যাবে না। বেলাল ভাই, এটা জেন্ডার ছাড়া অন্য কোনো এক্সাম্পল কি আমরা দিতে পারি? জেন্ডার ছাড়া আমি দিতে পারি। আর কোনো এক্সাম্পল আছে বলেন তো? বয় গার্ল, মেল ফিমেল। মেল ফিমেল তো হইলোই। সরি, একটা এক্সাম্পল হতে পারে আমরা যখন কাপড় কিনতে চাই, স্মল মিডিয়াম লার্জ এগুলার একটা একটা সিঙ্গেল। এক্সেলেন্ট এক্সেলেন্ট। সাইজ সাইজ এই এটার ডাটা টাইপ কি দিবেন? কার সাইজ। কার সাইজ। এক্সেলেন্ট। তারপরে সাইজের ভ্যালু দেন। সাইজ ইজ ইকুয়াল সাইজ লার্জ। লার্জ দিবেন নাকি এল দিবেন? এল, জাস্ট এল। এল এল সেমিকোলন এভাবে দিব? না, সিঙ্গেল কোডের ভিতরে হবে। এল কি স্মল হবে নাকি ক্যাপিটাল হবে? ডাজন্ট ম্যাটার। ক্যাপিটাল। ইট ডাজন্ট ম্যাটার, দুইটাই ক্যারেক্টার, স্মলও ক্যারেক্টার, এলও ক্যারেক্টার। এস মানি 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 না, মানি হবে না। ওকে, কার মানি হতে পারে না, কার মানির ভ্যালু সাপোজ $2 $1 সামথিং লাইক দ্যাট। তাহলে এটার ভ্যালুটা কি দিবেন সিঙ্গেল কোটের মধ্যে? ও সাপোজ $5 দিলেন। 5 কি কিভাবে দিবেন? 5 is digit. জাস্ট ডিজিট, কজ আমরা তো ভেরিয়েবলের নাম মানে ভেরিয়েবল যে কোনো ফাইনান্সিয়াল টার্ম হলে কি করতে হয়? ফাইনান্সিয়াল ইয়া হলে এটা কি ভ্যালু হয়ে যায়? Float. এটা হচ্ছে ইন্টিজার নাম্বার। নো, ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়ে যায়, ফ্র্যাকশন নাম্বার হয়ে যায়। ফাইনান্সিয়াল মানে ফ্র্যাকশন নাম্বার, কারণ ফাইন্যান্সের সাথে সেন্ট যুক্ত আছে, সেন্ট পয়সা যুক্ত আছে। আচ্ছা ভাইয়া, সিঙ্গেল কোড যদি না ইউজ করে তখন কি এটা রান করবে না? সিঙ্গেল কোড ইউজ করলাম না, এখন কি বলে দেখি। রং এম cannot be resolved to a variable, বলছে এম নামের কোনো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করি নাই। আমি বললাম না, এম তো কোনো ভেরিয়েবল না, এম হলো ডাটা। ও ডাটা হইলে তো ক্যারেক্টার ডাটা তো এইভাবে দেওয়া যায় না, দিতে হবে সিঙ্গেল কোটের মধ্যে। এনি কোশ্চেন? লাস্ট এটা কি ক্যারেক্টার ডাটা টাইপ? Boolean. বুলিয়ন। বুলিয়ান ডাটা টাইপ। ভাইয়া একটু 1 মিনিট। আচ্ছা, জেন্ডার কারের এখানে আমরা কারটা ঠিক রেখে, যে জেন্ডার ইকুয়াল এখানে এম এফ টা ঠিক রেখে জেন্ডারের জায়গায় যে কোনো কিছু দিতে পারবো, রাইট? হ্যাঁ, জেন্ডার তো হচ্ছে একটা ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেম তো আমি ডিক্লেয়ার করি, এটা ইউজার ডিফাইন্ড। বাট কার এটা ইউজার ডিফাইন্ড না, এটা কি কারটা কি কিওয়ার্ড? হ্যাঁ, কিওয়ার্ড, রিজার্ভ ওয়ার্ড। কিওয়ার্ড বলছেন, কিওয়ার্ড রিজার্ভ ওয়ার্ড কিওয়ার্ড, এটা হচ্ছে কার। আর জেন্ডার হচ্ছে ইউজার ডিফাইন্ড। ইউজার মানে আমি ডিফাইন করতেছি, আমি রাইট ডিফাইন মানে রাইট করা, আমি রাইট করতেছি। আমি XYZ দিতে পারি, এবং XYZ হচ্ছে এম। আমি যদি বুঝি যে XYZ হচ্ছে জেন্ডার, তাহলে XYZ দিলাম জেন্ডার। রান করি, এই যে এম প্রিন্ট করলো। আমরা সাধারণত কি মিনিংফুল একটা নাম দিই। হ্যাঁ, যে আপনার সিঙ্গেল কোটের ভিতরে এম এবং এফ এই দুইটার একটাই তো ইউজ করতে হবে না, জেন্ডার হিসেবে আমরা যে কোনো দিতে পারবো যেটা নাকি অ্যাপ্লিকেবল।
এটার মধ্যে কোনো লিমিট নাই। আমি এ থেকে জেড পর্যন্ত যা যা আছে সবই দিতে পারবো একটা সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে। সিঙ্গেল ওয়ানও দিতে পারবো যদি এটাকে আমরা ক্যারেক্টার হিসেবে ট্রিট করি। ওয়ানও দিতে পারবো, ওয়ান ক্যারেক্টার না? ওয়ান কি ক্যারেক্টার? ইয়েস, এটা কি ক্যারেক্টার? এটা কি কি ক্যারেক্টার? এটা যে কারের এই এটা কি ক্যারেক্টার? এটা লাস্ট ক্লাসে বলছিলাম, কে বলতে পারবে? টুপল টিপল, রাইট, এক্সেলেন্ট। এটা স্পেশাল ক্যারেক্টার। এটা কি ক্যারেক্টার? স্পেশাল কি নাম এটার? আচ্ছা, টিপলটা কে বলছে? আজকের কফিটা তার। থ্যাংক ইউ বেলাল ভাই, লামিয়া। ওকে, পেয়ে গেছেন কফি। ওকে, হ্যাঁ, ট্রিপল। এটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম। আমি এইটা কি ক্যারেক্টার? কে বলবে? আরেকজন? অ্যাস্টেরিক্স, থ্যাংক ইউ, ভেরি গুড। এটা আরেকটা কফি। এটা কি ক্যারেক্টার? টিলদা। টিলডা, এক্সেলেন্ট। এই তো, মানে অনেকে আছে খুব সিরিয়াসলি পড়াশোনা করেন, আর অনেকে ল্যাপটপটা ভাঁজ করে রাখেন, আবার নেক্সট স্যাটারডে 9টার সময় ল্যাপটপ আবার খুলেন। কোনো গ্যারান্টি নাই, খালি খালি টাইম ওয়েস্ট করতেছেন তাদের জন্য। এটা কি ক্যারেক্টার? হ্যাশ, হ্যাশট্যাগ, হ্যাশ অথবা হ্যাশ অথবা পাউন্ড সাইন বলে অনেকে। তো কম্পিউটার এতে জাভাতে জাভা বলে এটা হ্যাশ। তাহলে এনি ক্যারেক্টারই হইতে পারে। কিবোর্ড থেকে আমরা যা দেখি যে কোনো কিছু হইতে পারে। স্পেস হবে? স্পেস কি ক্যারেক্টার? না, স্পেসটা ক্যারেক্টার। ইয়েস। স্পেস ক্যারেক্টার। আমি কি বলছি, কিবোর্ডের মধ্যে যা যতগুলি বাটন দেখি সবগুলি ক্যারেক্টার। তাহলে স্পেস কি দেখা যায় কিবোর্ডের মধ্যে? যায় তো, বাটনটা দেখা যায়। তাহলে বাটন দেখা গেলে এটা ক্যারেক্টার। স্পেসটা একটা স্পেস কনজিউম করে। হ্যাঁ, কনজিউম করে একটা র্যামের মধ্যে, ইয়াতে হার্ড ডিস্কের জায়গা দখল করে না। এখানে আমি কিছু একটা টাইপ করি, দাঁড়ান না, মিনিংফুল একটা টাইপ করি। ABC স্পেস DEF রিভিউ ওয়ার্ড কাউন্ট। এখানে কয়টা ওয়ার্ড আছে? 2টা ওয়ার্ড। পেজ আছে কয়টা? একটা। ওয়ার্ড আছে 2টা। ক্যারেক্টার উইথ নো স্পেস, স্পেস ছাড়া ক্যারেক্টার আছে কয়টা? দেখেন তো, স্পেস ছাড়া ক্যারেক্টার কয়টা? 6টা। ABC আর DEF 6টা। স্পেস সহ ক্যারেক্টার কয়টা? 7টা। প্যারাগ্রাফ একটা, লাইন তো একটাই। তার স্পেস একটা ক্যারেক্টার, স্পেসও একটা ক্যারেক্টার। বুলিয়ান ডাটা টাইপ, যেমন ইজ পেইড, ডিড ইউ গেট পেইড, ইজ পেইড অর ইজ ম্যারিড, এরকম। ইজ পেইড, আমি যদি বলি কাউকে আপনি কি পে করছেন, সে কি বলবে? ইদার ইয়েস অর নো বলবে। থার্ড কোনো আছে? অ্যান্সার আছে? নাই। হ্যাঁ, ট্রু অর ফলস। সো ইজ পেইড, তাহলে এটার ডাটা টাইপ কি হবে? বুলিয়ান। ওকে, তাহলে ইজ পেইড, এটা কি দিব? যে কোনো ভ্যালু দিতে পারি, ট্রু কিংবা ফলস। না, ট্রু অর ফলস যে কোনো একটা দেওয়া যাবে। ট্রু দেওয়া যাবে অথবা ফলস দেওয়া যাবে। ফলস দেওয়া যাবে, কিন্তু এটা কোনো সিঙ্গেল কোটে কিংবা, যদিও এটা মানে নাম্বার না, কিন্তু এটা ক্যারেক্টারের মতো সিঙ্গেল কোট কিংবা ডাবল কোটের মধ্যে দেয়া যাবে না। 2টা একসাথে দেওয়া যাবে না, রাইট? মানে না, মানে কোনোটাই দেওয়া যাবে না। এমনি লিখতে হবে, ফলস ট্রু এভাবে লিখতে হবে। তাহলে ইজ পেইড যদি প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে কনসোলে? ফলস। দেখি প্রিন্ট হয় কিনা। এক্সেলেন্ট, এই যে ফলস। যদি ট্রু দেই তাহলে কি প্রিন্ট হয়? ট্রু আসবে। ট্রু। এই হলো আমার 8টা ডাটা টাইপ। এই 8টা ডাটা টাইপই যদি আইটিতে 20 বছর কাজ করেন, 20 বছরে 8টা ডাটাই থাকবে। 8টার জায়গায় 16টা হবে না। এটা অলরেডি সেট। লাস্ট 24 ইয়ার্সে এই 8টাই দেখতেছি, নেক্সট 24 ইয়ার্সে এই 8টাই দেখবো। আচ্ছা, একটা কোয়েশ্চেন, আপনার চার যেটা আছে ওইটা ডেসক্রিপশনে ইউনিকোড ইউজ করছে, অন্য সবগুলো লাইক 1 2 3 4, ওইটা ইউনিকোড ইউজ করার কি স্পেশাল কোনো রিজন বা সামথিং? হ্যাঁ, ওইটাতে নেক্সট টপিকটা হচ্ছে এটা। আমি এই কোশ্চেনে আসতেছি আপনার। থ্যাংক ইউ। হ্যাঁ, এইখানে এই 8টা ডাটা টাইপই হচ্ছে নেক্সট 20 ইয়ার যদি আইটিতে কাজ করেন 8টাই থাকবে, এবং 8টা ডিক্লেয়ার এইভাবেই করে, 8টার মধ্যে অ্যাসাইনমেন্ট এইভাবেই করে, 8টা প্রিন্ট করে একইভাবে। তো 8টা আমরা যদি এই সপ্তাহে শিখে ফেলি,
তাহলে তো নেক্সট 20 ইয়ারের জন্য আর কিছু করতে হবে না। বেলাল ভাই আর কিছু অ্যাড করেন না, নতুন এনাফ হয়ে গেছে নেক্সট উইকের জন্য। মাত্র এই 8টা আর কি, আর কিছু অ্যাড করবো না, কারণ আচ্ছা আমার ভাই। আমার মানে আর হাফ এন আওয়ার নিব ক্লাস, এরপর তো প্র্যাকটিস সেশন। হ্যাঁ, তো কিন্তু তার আগে আমি এই 2টা পার্ট শেষ করতে হবে আজকে। এই 2টা পার্ট না, এইটা শেষ করতে হবে, বাকি রইল এটা। হ্যাঁ, কিন্তু তার আগে ক্যারেক্টারের উপর কিছু বলবেন? এক্সাম্পল আছে আপনার ক্যারেক্টার এখানে। আপনি ক্যান ইউ গো টু দ্য চার্ট? চার্টের মধ্যে দেখছেন দ্য কুইজে একটা কোশ্চেন আসছিল U00 U এইটাই আমরা একটু পরে আবার করব, ডিসকাস করব। এটা তো বললাম যে আমরা এটা আসতেছি একটু পরে। ওকে হ্যাঁ, এই 8টাই মেমোরাইজ করে ফেলতে হবে। হ্যাঁ, 8টা মেমোরাইজ করতে হবে, এটা বুঝার কিছু নাই। বুঝার হলো কিভাবে আমরা লিখবো, এটা হলো বুঝার। কিন্তু 8টা বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, কার, বুলিয়ান, 8টা এইভাবে বলবেন, সিকোয়েন্স অনুযায়ী বলবেন, সিকোয়েন্স ব্রেক করবেন না, এভাবে বলবেন না। রং হলো এটা, শর্ট, ফ্লোট, বাইট, বুলিয়ান, ইন্ট, এইভাবে হলো রং। কেউ বলেন তো সিকোয়েন্স অনুযায়ী নেম 8 primitive data types বলেন। বাইট, শর্ট, ইন্ট, লং, ডাবল, কার, বুলিয়ান। ডাবল হয় নাই, আপনি লং এর পরে ডাবল বলছেন। লং এর পরে কি? জানি শর্ট বাইটটা কি জানি, লং এর পরে ফ্লোট, বাইটটা শর্ট, ফ্লোট ডাবল। ভাইয়া, একটু বলে দেন, সবাই একসাথে বলতেছে, বুঝতেছি না। আচ্ছা, হ্যাঁ, তাহলে বলেন। ভাইয়া বলছি, এই যে বলেন। একজন করে বলেন, সবাই একসাথে। নয়। শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, চার, বুলিয়ান। এক্সেলেন্ট। আরেকজন? হ্যাঁ ভাই, বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, কার, বুলিয়ান। ওকে, এক্সেলেন্ট। নেক্সট। বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, চার, বুলিয়ান। ওকে, বুলিয়ানটা আবার বলেন তো। বুলিয়ান। ওকে, হ্যাঁ, মাঝখানে ব্রেক হয়ে গেছিল। হ্যাঁ, আরেকজন বাইট শর্ট, সরি আমি বলবো, বলেন। বাইট শর্ট ইন্ট লং ফ্লোট ডাবল চার বুলিয়ান। এক্সেলেন্ট। আরেকজন বলেন। আমি বলবো বলেন। বাইট শর্ট ইন্ট লং, তারপর হচ্ছে ফ্লোট ডাবল কার বুলিয়ান। এক্সেলেন্ট। আপনি তো মানে ওপেন বুক ছাড়াই দিয়েছেন কোশ্চেনটা, অ্যান্সারটা। আরেকজন বলেন বুক ছাড়া। বাইট শর্ট ইন্ট লং ফ্লোট ডাবল চার বুলিয়ান। এক্সেলেন্ট। আরেকজন বলেন। বাইট, শর্ট, লং, ফ্লোট, ডাবল, বুলিয়ান, ডাবল, চার আর বুলিয়ান। হয়েছে ওনারটা? না ভাই, হয় না নাই। হয় নাই, মিসিং Oh, sorry. তাহলে আবার বলেন, আবার বলেন। ইন্ট, লং, আবার ফ্লোট, বলেন। ডাবল, চার, বুলিয়ান। বাই শর্ট ইন লং, তারপর ফ্লোট, ডাবল, চার, বুলিয়ান। 4 বুলিয়ান। ওকে, চারও বলা যায়, কারও বলা যায়, যেটা ভালো লাগে ওইটা বলেন। এক্সিলেন্ট পেলাম না। এক্সেলেন্ট। হ্যাঁ, এক্সেলেন্ট। রুল ভাই এক্সেলেন্ট বলা হয়নি, রুল ভাই এক্সেলেন্ট, এক্সেলেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড জব ভাই। ভাই আপনি আজকে ওই যে কুইজ কিভাবে করে এটা একটু বলবেন বলেছেন আর কি, মনে করে দিতে বলেছেন, তাই? জি, ওইটা আমরা করবো, ওইটা আমরা পরে করবেন, ওইটা আমরা করবো ব্রেকের পরে। আমি হ্যাঁ, মানে লাঞ্চ ব্রেকের পরে আমি আর 48 বাজে, তো আমি 30-তে ব্রেক দিব। 30-তে 48 বাজে এখন, আরো 42 মিনিট পরে ব্রেক দিব, 1 আওয়ার ব্রেক। তারপরে ব্রেকের পরে আমরা ওই কুইজ নিয়ে যত আলোচনা আছে, কুইজ নিয়ে যত কোশ্চেন আছে, ওগুলি আমরা কুইজ কিভাবে করবেন, তারপর কুইজের প্রিপারেশন কিভাবে নেবেন, ওগুলি নিয়ে একটু ডিটেল আলোচনা করবো। নতুন কোনো টপিক হবে না। আর এখনো নতুন কোনো টপিক নাই, কিন্তু আমাদের কারেন্ট টপিকের কিছু বাকি আছে, ওইটা শেষ করব। এগুলি এই যে ইউনিকোড নাম্বার। আচ্ছা, আমরা বেলাল ভাই কনসোলটা কি আবার একটু দেখানো যাবে? ভাই এইটা করার পরে আমাদের কোনো কুইজ টাইপের কিছু দিবেন নাকি? এই যে আগের দিন যেটা দিয়েছিলেন। হ্যাঁ, দিব। আমরা কিন্তু 8টা এক্সাম্পল করছি, ওই যে ফ্লোটের এক্সাম্পলটা মনে হয় প্রিন্ট হয় নাই। ইজ देयर এনি রিজন? ফ্লোটটা প্রিন্ট হয় নাই, শেয়ার করতে পারেন আপনি কুইক। ভাইয়া ফ্লোটের যে নাম্বারটা সেটা তো আমরা আনলিমিটেড দেওয়ার পরেও সেটা ঠিকই নিচ্ছে। ফ্লোটের পরে আনলিমিটেড মানে
মানে ফ্ল্যাটে আমরা যে ফ্ল্যাট স্যালারি যে ভ্যালুটা দিচ্ছি আর কি, হ্যাঁ, ওইটা তো যেই পরিমাণে দিতেছি সেটাই নিতেছে ফ্লোটে না ডাবলে? ফ্লোটে। হ্যাঁ, নেয়। হ্যাঁ, গুড কোশ্চেন। এটা নেয় কত পর্যন্ত নিবে? এই যে ফ্লোটে কত পর্যন্ত নেয়? e⁻38, মানে ই এর পরে, মানে 10⁻38, 10 এর পরে 38 ডিজিট পর্যন্ত নিবে। তাহলে তো অনেক না? হ্যাঁ, অনেক। 100 মিলিয়ন। ডাবলও তো অনেক, 308 ডিজিট ডাবল, তো অনেক। তো এইটার জন্য আমি এই কারণে বলছি এটা কোনো স্ট্যান্ডার্ড কোনো ইয়া না, এটা কোনো জাভার কোনো বইয়ে কিংবা ইয়া বলে নাই। আমাদের একটা কনসেপ্ট যে ঠিক আছে মিলিয়নের নিচে হলে একটা ফ্লোট হিসাবে নিতে পারো, এটা কারোর কাছে কোটও করবে না যে আমি বলছি। ঠিক আছে, এটা একদম অফ দ্য বুকে, না এটা মনে রাখার জন্য সুবিধা। মনে রাখার জন্য। এটা কোথাও লেখা নাই, স্ট্যান্ডার্ড না, এটা লেখা নাই। আর এটা ফলো করলে কোনো সমস্যা নাই, কোনো রং হবে না যদি এটা ফলো করেন। তবে মনে রাখার জন্য জিনিসটা, কনসেপ্টটা নেওয়ার জন্য, নবিস হিসাবে, আমরা তো এখনো নবিস হিসেবে এটা ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা যে দেখলাম একটা লেটার এ মানে হচ্ছে 1 বাইট। 1 বাইট মানে হচ্ছে কি 8টা বিট, 0 1 1 0 65 কিভাবে দিব, 1 64 128। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, 1 বাইট, একটা সিঙ্গেল লেটার ক্যারেক্টার, এটা হচ্ছে 1 বাইট, 8 বিট, এন্ড ডেসিমেলে এটা হচ্ছে 65 ডেসিমেল ভ্যালু। এই মিনিং গুলি একটু বুঝবো। 1 বাইট 8 বিট, আমরা ফার্স্ট ক্লাসে আমরা একটা ইয়ে করছিলাম যে 8টা বিটের জন্য একটা বাইট। মোর্স যখন টেলিগ্রামের মাধ্যমে একটা কেবল দিয়ে যখন ডাটা পাঠাই দিল, তখন কম্পিউটার সায়েন্স ভাবলো যে ওই একই কনসেপ্টে আমরা যদি কেবলের সংখ্যা বাড়াই দিই, মানে বিটের সংখ্যা বাড়াই দিই, 8টা করি, তাহলে তো আমরা খুব দ্রুত আমরা ইয়া করতে পারবো। কারণ মোর্স কেবল দিয়ে একটা কেবল ইউজ করতো, তো একটা কেবলে এ হয়তো ইউজ হইতো, যদি লাইটটা যদি 1 সেকেন্ড জ্বলে থাকে তাহলে এ, লাইটটা 2 সেকেন্ড জ্বলে থাকলে বি, লাইটটা হাফ সেকেন্ড জ্বললো, হাফ সেকেন্ড নিবলো, আবার হাফ সেকেন্ড জ্বললো তাহলে সি, লাইটটা এরকম। হ্যাঁ, এটা একটা ইয়ে আছে, চার্ট আছে। প্রত্যেকটা পোস্টমাস্টারের কাছে এই চার্টটা ছিল টেলিগ্রাম যখন ছিল। একটা কেবলের মাধ্যমে একটা লেটার, ফুল পেজের লেটার পাঠাই দিতে পারতো। পাঠাইতে 1 ঘন্টা লাগতো কিংবা 2 ঘন্টা লাগতো। কেন? কারণ একটু কমপ্লিকেটেড, কারণ পাইপ তো ছোট, হাইওয়ের মধ্যে শুধু লেন একটা, তাহলে গাড়ি কয়টা যাবে পার আওয়ারে, পার মিনিটে, পার সেকেন্ডে? এইখানে তো দেখতেছি 8 লেনের এখানেও ট্রাফিক হয়ে যায় মাঝে মাঝে টেক্সাসে। হ্যাঁ, টেক্সাসের সার্ভিস রোড গুলি হলো নিউইয়র্কের হাইয়ের মতো। হ্যাঁ, সার্ভিস রোড এই 3 লেনের সার্ভিস রোড এখানে। আসলাম জি, বলেন। 8 বিটের কি বেশি বাড়ানো যায় না, দরকার নাই? অ্যান্সারটা আসতেছি একটু পরে। এই অ্যান্সারটার মধ্যে আমি ডিরাইভ করতেছি। হ্যাঁ, তো এইখানে 1 বিট থেকে মোর্স টেলিগ্রাম ছিল 1 বিটের, 1 বিট অনলি। 1 বিট দিয়ে 1 ঘন্টায় একটা লেটার পাস করতো এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে। এখন আমরা ইমেলের মধ্যে পাঠাই দিতেছি হাজার হাজার লেটার উইদিন এ সেকেন্ডের মধ্যে। কিভাবে যাচ্ছে? নিশ্চয়ই হাইওয়ে সাইজ বড় হয়ে গেছে। এখন এটা হচ্ছে 8 বিটে লেটারগুলি পাঠায়। কম্বিনেশন কিভাবে করে? তো কম্বিনেশন গুলি ওরা দেখছে যে যদি আমরা যদি 8 বিটে টোটাল কতটা লেটার হয়? 8টা লেটার। হ্যাঁ, 8টা ডিজিট দিয়ে কত পর্যন্ত যাওয়া যায়? 8টা ডিজিট দিয়ে 1, এই এটা হচ্ছে 1। যদি আমার পিকচার যদি দুইটা থাকে, তাহলে আমরা কি বার করছিলাম আগে, মনে আছে? আমার পিকচার যদি দুইটা থাকে, এই যে হলো নেক্সট নাম্বারটা হচ্ছে এটা, আর এইটা হইতেছে সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার এটা। তাহলে কত পর্যন্ত যেতে পারবো আমরা টোটাল? এটা একটা হিসাব আছে, হিসাবটা খুব ইজি, মানে এটা খুব ইজি, হিসাবটা খুব ইজি। দেখেন এখানে যদি এটা তো বাইনারি, আর এটা হচ্ছে ডেসিমেল ভ্যালু। মনে করেন ডেসিমেল, আমরা যেই অঙ্কে আমরা যোগ বিয়োগ করি, হ্যাঁ, ডেসিমেল ভ্যালু 1 to 9, মানে 0 to 9,
আর বাইনারি 0 to 1, মাত্র 2টা পিকচার, আর এখানে 10টা পিকচার। সো 10টা পিকচার যদি আমরা ইউজ করি তাহলে কত পর্যন্ত যেতে পারবো? এটা হচ্ছে 001, 002, তারপরে কত করতে লাস্টের নাম্বারটা কত হবে? 009 নো 009 কেন? সরি 999 999, তাই না? এটা তো লাস্ট, এর পরে আর কোনো নাম্বার আছে? নাই তো। না যদি বলি 3 ডিজিটের নাম্বার নাই, তাহলে এখানে কয়টা নাম্বার হয়েছে? 10 টু দি পাওয়ার কত? স্কোয়ার নাকি কিউব? কিউব। তিনটা পাওয়ার কত? পাওয়ার কত? 3। তার মানে লাইন লেন যত, হাইওয়ের লেন যত, তত পাওয়ার। এখানে হাইওয়ের লেন কত? এখানে কয় লেনের গাড়ি? এখানে 8 লেনের গাড়ি, তাহলে পাওয়ার হবে 8। আর পিকচার কয়টা? 2টা। পিকচার 2টা। আর এখানে 3 লেনের গাড়ি, পিকচার কয়টা? 9টা। 9টা কেমনে? 0 থেকে কাউন্ট করবে না? 10টা। 10টা পিকচার। হ্যাঁ 10টা পিকচার। তাহলে 10টা পিকচার কত হয়? 1000। তাহলে দেখেন এইখান থেকে যদি গণেন আপনি 0 থেকে গণেন, তাহলে 1 2 3 1000টা পিকচার, 1000টা নাম্বার আসবে। এই যে 1000 নাম্বার। আর এখানে 8 লেনের গাড়ি, লেন, তাহলে পাওয়ার কয়টা? পাওয়ার হলো 8, আর পিকচার কয়টা? 2টা। তাহলে 2 পিকচারে 8 লেনের গাড়িতে যদি চালাই তাহলে কত হবে? এখানে 2 times 2 times 2 times 2, 56। 2 times 2 times 2 times 2 কত হয়? 256। 256। 256। এটাই হচ্ছে বাইট, 1 বাইট। এর মধ্যে ভ্যালু আছে 256। তার মানে আমার যদি 8টা বাইট থাকে, 8টা কেবল থাকে, আমি 256 ডিফারেন্ট ভ্যালু আমি পাঠাইতে পারবো অন্য প্রান্তে। বুঝতে পারছেন? আমি যদি আমার 8টা কেবল থাকে, তাহলে আমি 256 ডিফারেন্ট ভ্যালু, এই যে এই ডিফারেন্ট ভ্যালু 256 ডিফারেন্ট ভ্যালু আমি পাঠাতে পারবো অন্য প্রান্তে, পাঠাতে পারবো। 1 বাইটের যদি আমার ইয়া থাকে, হাইওয়ে থাকে, তাহলে 256 টাইপের গাড়ি আমি পাঠাতে পারবো। কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেটার মাত্র 26টা ক্যারেক্টার, মানে অ্যালফাবেট। কিন্তু শুধুমাত্র 26টাই কি আমার ইনফরমেশন এক্সচেঞ্জের জন্য? এক দেশ থেকে আরেক দেশ, এক সিটি থেকে আরেক সিটি, এক কোম্পানি থেকে আরেক কোম্পানি, ইনফরমেশন এক্সচেঞ্জের জন্য শুধু আমার কি লেটারই যায়? আর কিছু যায় না? Numbers, characters. পাংচুয়েশনস, কিবোর্ডের মধ্যে যা দেখতেছি এগুলি, তারপর ডিজিট যায়, তাই না? ডিজিট যায় 10টা, পাংচুয়েশন কয়টা? হয়তো 6-7টা। হট কিজ, ইয়া যে স্পেশাল কিজ, ডলার সাইনও যায়, পাউন্ড সাইন যায়, ইচ এন্ড এভরিথিং যায়, তাই না? শুধু কিবোর্ডে যা আছে এগুলি যায়, এগুলির বাইরে যায় না। আমরা দেখি এই 256 ক্যারেক্টারকে, 256 ক্যারেক্টারকে সায়েন্টিস্টরা এটার নাম দিছে অ্যাস্কি ক্যারেক্টার। অ্যাস্কি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, একটা কোড অ্যাস্কি। টোটাল 256 কোড আছে আমাদের ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমরা ইনফরমেশন ইন্টারচেঞ্জ করার জন্য এক দেশ থেকে আরেক দেশ, এক সিটি থেকে আরেক সিটি, অথবা এক কোম্পানি থেকে আরেক, এক এন্টিটি থেকে আরেক এন্টিটি, ইনফরমেশন ইন্টারচেঞ্জের জন্য ওয়ার্ল্ডের সবগুলি দেশ একসাথে হয়ে এই অ্যাস্কিটা ফর্ম করছে, যাতে করে প্রত্যেকের ইয়াগুলি বুঝে যে হ্যাঁ সে কি ভাষায় কথা বলতেছে, ঠিক আছে, সে অ্যাকসেপ্ট করতেছে তার মেশিন। হ্যাঁ, মেশিনের মধ্যে ইনফরমেশন ইন্টারচেঞ্জ হইতেছে, কিন্তু মেশিনের সামনে তো হিউম্যান দাঁড়ায় আছে, তাই না? অ্যাকচুয়ালি হিউম্যান টু হিউম্যান করেসপন্ডিং হচ্ছে থ্রু মেশিনের মাধ্যমে। তো সব মেশিন যাতে একই ভাষায় কথা বলে, এই কারণে এই অ্যাস্কি কোডটা ওরা ইউজ করে। অ্যাস্কি কোড টোটাল 256 ক্যারেক্টার নিয়ে অ্যাস্কি কোড তৈরি হয়েছে। এটা 1970s এর দিকে, 60s এর দিকে তৈরি হয়েছে অ্যাস্কি কোড। আমি অ্যাস্কি কোডের এটা দেখাই, ভ্যালুটা SASCII, যে অ্যাস্কি টেবল। এটার মধ্যে 0 ডেসিমেল ভ্যালু, 0 থেকে এখানে 127 পর্যন্ত আছে, কিন্তু 256 পর্যন্ত। এই যে 0 থেকে আসতেছে ক্লিয়ার হইতেছে, একটু সময়। এখানে দেখেন 0 থেকে, এটা ডেসিমেল ভ্যালু হচ্ছে 0, এইটা হলো এটা। ডেসিমেল ভ্যালু হচ্ছে 65 হচ্ছে এই 65 হচ্ছে A,
ডেসিমেল ভ্যালু হচ্ছে 97, 97 হচ্ছে স্মল এ, 97 স্মল এ ডেসিমেল ভ্যালু। ডেসিমেল ভ্যালু 48, 48 হচ্ছে 0, 49 হচ্ছে 1, 40, 50 হচ্ছে, এটা ওরা বসাইছে, এরা সায়েন্টিস্টরা এটা সেট করছে, এটা কোনো নির্দিষ্ট কোনো অ্যালগরিদমে সেট হয়নি, ওরা চাইছে এইভাবে সেট করতেছে এইভাবে। এটা হচ্ছে অ্যাস্কি কোড। অ্যাস্কি কোড এগুলো কি মনে রাখা লাগবে? না না না, মনে রাখতে হবে না। এই মুহূর্ত থেকে যা আসতেছে সামনে একটা মনে রাখতে হবে না, জাস্ট কয়েকটা কনসেপ্ট দাঁড় করাচ্ছি। মনে রাখতে গেলে মাথায় এমনি চুল নাই সবগুলো। না, আপনি যদি এখনই মনে রাখতে চান, আপনি প্রায় 50টার মতো মনে 70-80টার মতো ইয়ে হয়ে যাবে, আপনার মনে হয়ে যাবে। লাল ভাইয়ের যেহেতু চুল আছে আমাদের না না, এই যে দেখেন এখানে যদি আমি 65 কে এ ধরি, আমি যদি জানি 65 মানে এ, তাহলে তো 26টা লেটারের এক্স কি কোড জেনে যাব। এটা জানাটা কোন জরুরি না, ইন্টারভিউ কোশ্চেন আসবে না। সো এই কোনো প্রত্যেকটা কিছুতে লাগবে ভাইয়া? হ্যাঁ, ডেসিমেল আর এসকি ভ্যালু কি বলছেন, এগুলো কিসে ইউজ করব? এগুলি লাগবে আমাদের, কতগুলি ইউনিকোড আছে, ইউনিকোডের মধ্যে লাগবে। ইউজ করতে হলে তাহলে মেমোরাইজ করতে হবে? না না, মেমোরাইজ করতে হবে না। আর এটার ইউজ না, এটা একটা কনসেপ্ট। তো টোটাল 256 ক্যারেক্টার আমরা এটা করতে পারি, তৈরি করতে পারি। এবং এক একটা ক্যারেক্টার, এই যে যেমন এ হলো 65 এর জন্য তার বাইনারি নাম্বারটা হচ্ছে এটা। হ্যাঁ, এটাও মনে রাখতে হবে না, কিন্তু এই এসকে কোড তৈরি হলো 70s এর দিকে না 60s এর দিকে, এরকম আরো 50 বছর আগে এসকে কোড করার পরে। এই বাইনারি কোড গুলো কি মানে ক্যালকুলেশন করাটা জানাটা খরচ? না 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 না, এটা লাগবে না, ক্যালকুলেশন লাগবে না। তো এখন ওরা দেখলো যে ওয়ার্ল্ডের সব দেশের ভাষা তো ল্যাঙ্গুয়েজ তো এক না, সবাই তো আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফলো করে না, এক এক দেশের এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ। তখন ওরা কি করলো, এসকি কোডের অল্টারনেটিভ একটা কোড তৈরি করলো। ওইটার সাইজ হলো 2 বাইটের কোড। এরকম 8 লেনের গাড়ি জায়গায় কত লেন করলো? 16 লেন। 32, 64, 16 লেন করে ফেলছে। 8 বিট আর 8 বিট, 16 বিট। তার মানে এটা হলো 2 বাইটের হাইওয়ে। দ্যাট মিনস 32 বিট। 32 বিট। হ্যাঁ, এখন 32 বিটের যে নাম্বার, এটা ধরেন 000 এরকম, তো 32 বিটে তাহলে কতগুলি নাম্বার হবে? 32 বিটে এতগুলি নাম্বার হয় 32 বিটে, মানে 2 বাইটে। তাহলে এক বাইটে যদি 255 হবে, হ্যাঁ 255 নাম্বার হয়, 512, তো তাহলে 32 বিটে কত বাইট হবে? 512টা ক্যারেক্টার হবে। নো, তাহলে 2 টু দি পাওয়ার কত পাওয়ার হবে? বেস হবে 2, পাওয়ার হবে কত? হ্যাঁ 7 না, কয় লেনের গাড়ি এখানে? 16 টু দি পাওয়ার 16 ভাই। 16 হলে কত হয়? 2 টু দি পাওয়ার 8 হলে হয় 255, আর 2 টু দি পাওয়ার 16 হলে কত হবে? 2 টু দি পাওয়ার 16 মানে 2 টু দি পাওয়ার 8 টাইমস 2 টু দি পাওয়ার 8 2 টু দি পাওয়ার 8 টাইমস 2 টু দি পাওয়ার 8, তাহলে 2 টু দি পাওয়ার 8 হলো 255 টাইমস 2 টু দি পাওয়ার 288, তাই না? এটা না 2 টু দি পাওয়ার 8 মানে 255 না 256? 256. হ্যাঁ 256, ওকে, টাইমস 256, তাই না? কত হয়? 65,000 কত? 536, 536 এতগুলি ক্যারেক্টার বসানো যায় যদি 2 বাইটের হয়। আর 1 বাইটের হলো এসকি হলো 1 ক্যারেক্টার, 256 ক্যারেক্টার। ওটার মধ্যে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতগুলি আছে, এই যে দেখেন না কি ছিল, ইংলিশ ছিল কয়েকটা আর ফ্রেঞ্চ ছিল কয়েকটা, এই যে এগুলি ফ্রেঞ্চ, এগুলি ইংলিশ আর ফ্রেঞ্চ, ল্যাটিন ছিল। বাট এগুলো ফিক্সড করে দিছে, বাট রাইট? হ্যাঁ, বাট 256 and 256 2 বাইটের কোডে, এই কোডটাকে বলে ইউনিকোড, মানে ইউনিভার্সাল কোড। ইউনিকোডে টোটাল 65,000 পিকচার বসানো যায়।
ওয়ার্ল্ডে যত ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজের লেটার গুলিকে এক করলে 12,000 হয়। তো এই পর্যন্ত টোটাল ইউজ হয়েছে 12,000, 12,000। এর মধ্যে বাংলা, আরবি, অন্যান্য চাইনিজ, জাপানিজ এগুলো সব আছে। এই পর্যন্ত প্রায় 13,000-এর মতো ফিল হয়েছে, আর বাকিগুলো এখনো রয়ে গেছে এবং এটা এমটি পরে থাকবে। ওয়ার্ল্ডে কোনো নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি হবে না, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি। তো এরকম 13,000 কোডগুলি ইউজ হয়েছে। তো এই ধরনের কোড যদি আমরা লিখতে চাই, আমরা তো 256 পর্যন্ত কিবোর্ডে যেগুলি শো করে ওগুলি লিখতে পারি। ধরুন এই ধরনের একটা কোড যদি লিখতে চাই, যেমন আমি ধরুন একটা কোড লিখতে চাই, আমি এখানে ইনসার্ট ট্যাবের মধ্যে দেখবেন এই যে ইনসার্ট ট্যাব, এটার মধ্যে সিম্বল আছে। সিম্বল, মোর সিম্বলে যদি যাই তাহলে এখানে দেখবো টাইমস নিউ রোমান ফন্টের নাম এটা, আর এটার মধ্যে ইউনিক কোড দেয়া আছে। আমি যদি এসকি কোডটা দেখি, এক্সি কোড ডেসিমেলে, তাহলে এখানে এই 255 পর্যন্ত দেখেন, 255 পর্যন্ত লাস্ট ইয়ার। তারপরে আর কোনো স্ক্রল বারে টানলে যায় না, এটাই শেষ। এসকি কোডে 255 হচ্ছে লাস্ট ক্যারেক্টার। যদি ইউনিকোড সিলেক্ট করি, ইউনিকোড, তাহলে দেখেন ইউনিকোডে এই যে 255 হলো এটা, 255 আচ্ছা এটা, আর এটার পরে দেখেন কত আছে, এই যে এগুলো আসতেছে। এটা হয়তো হিব্রু হবে, এটা রাশিয়ান, এটা কোরিয়ান, আরবিক, ওয়ার্ল্ডের সব ল্যাঙ্গুয়েজ এটার মধ্যে বাংলাদেশ, হ্যাঁ সব, ইচ এন্ড এভরিথিং সব আসবে এখানে, এক এক করে আসতেই থাকবে। হ্যাঁ শেষ হবে না। হ্যাঁ আবার তো ভাইয়া তাহলে আমরা 255 ধরবো না 256 ধরে করবো এটা? 256 টোটাল ছবি আছে 256, আর শুরু হয়েছে 0 থেকে 255। ওকে। হ্যাঁ ধরেন আমি কিবোর্ড দিয়ে এইটা ড্র করতে চাই, এটা আমি ইনসার্ট করতে পারি, এবং এটার ক্যারেক্টার নাম্বার হচ্ছে, কোড হচ্ছে 2638। এটাকে আমি পেস্ট করে রাখি এখানে 2638। আচ্ছা, তার আগে আমি যদি লেটার এ লিখি, অথবা আমরা তো মেল ফিমেল লিখছিলাম, এম লিখি, এম এর হেক্সাডেসিমাল ভ্যালু কত? 00। হ্যাঁ এটা হলো হেক্সাডেসিমাল ভ্যালু 004D। আমি আমি এম ডিরেক্ট লিখতে পারি অথবা 004D। এটা হচ্ছে এ লেটারের জন্য 004D, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু, আর এটা হচ্ছে ফেসের ভ্যালু। আমি এখানে ইউনিকোড কোথায়, ক্যারেক্টার এখানে কপি করলাম, কপি করে আমি যাই আরেকটা লাইনে, অথবা এখানে লিখতে পারি, মাই ক্যারেক্টার দিলাম সি, এটা একটা ভেরিয়েবল, সি নাম একটা ভেরিয়েবল, সি এর মধ্যে আমি কিছু ডাটা একটা ক্যারেক্টার দিব, সি এর মধ্যে দিলাম এম, তাহলে সি প্রিন্ট করুক। সি প্রিন্ট হলো, সে প্রিন্ট করলো সবার নিচে এম। আর আমি যদি এখানে 004D দিই, ইউ মানে ইউনিকোড, ইউ এসকেপ সিকোয়েন্স, ইউ মনে আছে এসকেপ সিকোয়েন্স, ইউ দেই, তাহলে দেখেন কি প্রিন্ট করে, এম। সে এম কোথায় পেল? এম এর পরে লেটার কি, ডি এর পরে কত, ডি এর পরে ই, তাহলে এন, এন, তারপরে ই, এফ দিলে কি হবে, এম এন ও, এফ দিলে প্রিন্ট হবে ও, ই এফ মানে এফ পর্যন্তই লাস্ট। তারপরে আবার যদি 0 দেই, 4F এর পরে 50 দিলে ওর পরে কি, পি, ওর পরে পি। কিভাবে পেলাম আমি? আমি এই যে এখানে ইনসার্ট সিম্বল দিলে যে MNO পি, পি মানে কত, 0050, ও মানে 4F, তারপর 50, 51 হচ্ছে কিউ, দেখি কিউ হয় কিনা, 51 হচ্ছে কিউ, প্রিন্ট করি। কিন্তু আমি যেটা নাকি কিউ ডিরেক্টলি দিতে পারতেছি, ডিরেক্ট যদি টাইপ করতে পারি, তাহলে এত কষ্ট করি কেন? হ্যাঁ আমি যদি কিউ ডিরেক্ট দিতে পারি কিবোর্ড দিয়ে, তাহলে আমি যদি এখানে কিবোর্ড দিয়ে দিতে পারি কিউ, তাহলে আমি কেন এইভাবে লিখতে যাব, তাই না? আমি তো ডাইরেক্ট দিতে পারি। এটা এইভাবে কেন দিই আমরা? যদি ধরেন কোনো লেটার, ধরেন কোনো লেটার আমরা কিবোর্ডে দেখি না, যেমন কিবোর্ডে দেখি না কি লেটার, ওই ফেসের ছবিটা, এটা কিবোর্ড দিয়ে লেখা যাবে? এই ফেসটা 263A, এই ফেসের আইডি হলো 263A, 263A। এটা হেক্সাডেসিমাল ভ্যালু, ডেসিমাল আর হেক্সাডেসিমাল একটু পরে বুঝে দিছি। তো এখন যে রান করি,
তাহলে এখানে একটা ফেসের ছবি আসার কথা না, কিন্তু ওইটা না আসা সে আনলো অন্য ছবি। এটার জন্য করতে হয় ইউটিএফ প্রজেক্টের মধ্যে দিতে হয়, যে আমি প্রজেক্টের মধ্যে ইউজ করব ইউটিএফ সামথিং কোড রিসোর্স, একটা জাভা ইউটিএফ ইউনিকোড ইন কনসোল, মানে এটা ইক্লিপস এর মধ্যে দিতে হবে। Eclipse preference general workspace and preference general workspace text file encoding. এটা text file encoding UTF-16 universal typeface 8 apply and close। এবার যদি রান করি তাহলে ফেসের ছবিটা আসবে, কোশ্চেন মার্ক আসবে না এখানে। এই যে ছোট্ট একটা ফেসের ছবি আসলো না, এটা। তাহলে আমরা যদি এমন কোনো লেটার অথবা নাম্বার ইউনিকোড বেসড যদি কোনো আনতে চাই, যেমন এটা ফেসটা বোঝা যাচ্ছে না তেমন, আমি আরেকটা আনি, যেমন ধরেন কি লেটার আনবো, স্টার, মুন, ধরেন এটা আনি, কাপ কত 08A5 08A5 কপি 08A5 এই কাপ। একটা ইউটিএফ দিয়ে আপনারা প্রিন্ট করবেন। আমি যদি এখানে ইউটিএফ দেই বাংলা আনা যাবে। এটা হচ্ছে নিয়মটা, কিভাবে আমরা সিলেক্ট করব। ইউটিএফ ইক্লিপস থেকে আমি এখানে বসাই দিলাম। টু সি ইন কনসোল সিলেক্ট উইন্ডো মেনু দেন প্রেফারেন্স দেন ইউটিএফ 8 এইভাবে সিলেক্ট করবেন। আর বাংলার একটা দিদি একটা এটা হোমওয়ার্ক থাকবে, বেঙ্গলি ইউনিকোড লিস্ট, এটা একটু কমপ্লেক্স করে দিছে, আমি একটা ইজি দিই পিডিএফ। এই পিডিএফটা আমি কোডের মধ্যে দিয়ে দিই, পিডিএফ এর লিংক এটা থাকবে। আমি জাভা ভালোবাসি এটা করে দেবেন, অথবা আমি বাংলাদেশকে ভালোবাসি এমন একটা ওয়ার্ড বাংলায় লিখে দেবেন ইউনিকোডে। রাইট এনি বাংলা সেন্টেন্স, এনি সেন্টেন্স। দুই তিনটা ইউনিকোড কিভাবে লিখতে হয় আমি এখন দেখাই দিই। ধরেন এখানে ইউনিকোড আছে সরায়া 0986, আমি যদি এখানে লিখি 0986 তাহলে কি আসবে, সরায়া। তারপর এটার সাথে যদি আমি আরেকটা লেটার অ্যাড করি 0987, সরার পরে মনে হয় রশি আসবে, আমাকে একটা কনক্রিট সাইন দিতে হবে। এরকম একটা স্ট্রিং সাইন দিয়ে দিলে বাকিটা লিখতে পারবেন। এই যে সরায় আই আসলো, রশিকার মি কেমনে আসবে, এই যে রশিকার হলো এটা 09BF, ওকে 09BF করে। হ্যাঁ, কিন্তু বাংলাতে রসিকার আসে পরে, ম আসবে এখানে, ম তারপরে রসিকার দিব। তার মানে এই রসিকারকে আমি দিব এখানে সরায়া, আর এখানে দিব ম কে। ম কত, ম হচ্ছে 09AE, 09AE স্মল লেটারও দেওয়া যায়, 09AE স্মলও দেওয়া যায়, ক্যাপিটালও দেওয়া যায়। আমরা যেভাবে বলি সেইভাবে কম্পিউটার লেখে। আমি লিখতে বলতেছি সরেয়া রসিকার ম, এটা আমি লেখার সময় তো আগে রসিকারটা দিই না, তাহলে রসিকার দেবো আগে, দেন ম, তাহলে আমি। এইটা হলো একটা হিন্টস। এই হিন্টস দিয়ে আপনি পুরো সেন্টেন্সটা লিখবেন, এনি সেন্টেন্স বাংলা একটা সেন্টেন্স লিখে দেবেন। আচ্ছা, এবার যেহেতু এই ইউনিকোড ক্যারেক্টার হচ্ছে এটা, কেন আমরা আমাদের ইউ দিয়ে লিখতে হবে, কারণ ইউ দিয়ে আমরা কিবোর্ড দিয়ে সব লেটার আমরা লিখতে পারি না, আমরা ইউ দিয়ে লিখতে হয়। যদি যেই লেটারগুলি কিবোর্ড দিয়ে দেখা যায় না, ওই লেটারগুলি ইউ দিয়ে রিচ করতে হয়, তখন স্ক্রিনে শো করে। আর এই সাইনটাকে বলে কনক্যাট সাইন। এই সাইনটা যেমন কনক্যাট এক্সাম্পল, খুব ইজি একটা সাইন। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পলের মধ্যে এটাতে দেখাইতেছি। ধরেন আমি কোনো একটা সিস্টেম আউট প্রিন্ট দিলাম, ডালাস প্রিন্ট হইলো। বাট আমি যদি এখানে বলি প্লাস সাইন দিয়ে আমি লিখি টেক্সাস, তাহলে ডালাসের সাথে টেক্সাস কনক্যাট হয়ে
কনকেট মানে জোড়া লেগে প্রিন্ট হবে। যদি টেক্সটের আগে একটা স্পেস দেই তাহলেও সে স্পেসটাও কাউন্ট করবে, স্পেস সহ জোড়া লাগবে। তাহলে এই সাইনটাকে আমরা বলি কনকেট সাইন। যে কোনো দুইটা স্ট্রিংকে, স্ট্রিং মানে কি? স্ট্রিং is a sequence of character. String always write in double quote. Double quote এর মধ্যে যেটাই আছে ওইটাই স্ট্রিং, ডাবল কোটের মধ্যে যা আছে ওইটাই স্ট্রিং। দুইটা স্ট্রিং কে যখন আমরা একসাথে রানি জোড়া লাগাই তখন এটাকে বলি কনকেট করতেছি। সো হিয়ার প্লাস সাইন is called concat sign. Here the process is called concatenation. এটা সিম্পল একটা ব্যাপার, যে কোনো কিছুকে আমরা একসাথে লিখলেই এটা কনকেট হয়ে যায় যদি প্লাস সাইন দিয়ে করি। যেমন স্ট্রিং আর স্ট্রিং হইতে হবে এমন না। ডালাস আমি যদি লিখি একটা নাম্বার 75062 জিপ কোড যদি লিখি তাহলে এটাও কনকেট হয়ে যাবে। দেখি প্রিন্ট কি হয়, এটাও কনকেট হলো। এটা একটা নাম্বার বাট স্ট্রিং এর সাথে যোগ হয়ে পুরোটাই স্ট্রিং হয়ে গেল। যদি আমি এখানে স্পেস দিই তাহলে স্পেস হবে। তাহলে দুইটা স্ট্রিং এর মাঝখানে অথবা দুইটা কিছুর মাঝখানে প্রিন্টএলএন এর ভিতরে, মেথডের ভিতরে, প্রিন্টএলএন এর ভিতরে যদি আমরা কোনো প্লাস সাইন দেই, ডাবল কোট দিয়ে যদি প্লাস সাইন দিই তাহলে এটার সাথে এটা কনকেট হয়ে যায়, জোড়া লেগে যায়। ঠিক তেমনি আমরা জোড়া লাগাচ্ছি। এই একটা এমটি স্ট্রিং এর সাথে লাগাইতেছি এই লেটারটা সরায়া, তারপরে এর সাথে জোড়া লাগাইতেছি এরকম মাল্টিপল স্ট্রিংও অ্যাড করা যায়। যেমন আমি যদি এখানে আরেকটা জোড়া লাগাই তাহলে যদি ইউএসএল জোড়া লাগাইতেছি তাহলে কি লিখবো বলেন তো? ইউএসএল লিখবো না, ইউএসএল লিখবো। আর এই দুটার মাঝখানে কি দিব? গ্লু দিয়ে দিই, আঠা অথবা জোড়া, কনকেট সাইন। এটা ইয়ার মতো, গ্লুর মতো কাজ করে। সো জাভা ডালাস ইউএসএ, কিন্তু এখানে একটা স্পেস দেওয়া দরকার। কোথায় দিব স্পেসটা? এখানে দিয়ে দিই, এখানে দিলে হবে বিফোর ইউ, ডাবল কোটের ভিতরে। ওকে, ডাবল কোটের ভিতরে দিলে এটা কাজ করবে। এক্সেলেন্ট। তাহলে এটা বুঝছি না, কনকেট সাইন ছোট্ট একটা আইটেম। বেলাল ভাই, আমরা 75062 15 নম্বর লাইনে, তো এটা তো কোনো কোডের মধ্যে স্ট্রিং না, কোডের মধ্যে দিলাম না, এটা একটা ইন্টিজার নাম্বার মনে করেন। আচ্ছা, তার মানে ইন্টিজার স্ট্রিং যদি কনকেট হয় তাহলে সবই স্ট্রিং হয়ে যায়। স্ট্রিং মানে কি? সিকোয়েন্স অফ ক্যারেক্টার। এবং স্ট্রিং কে অলওয়েজ কিসের মধ্যে লিখতে হয়? সিঙ্গেল কোটে। স্ট্রিং কে সিঙ্গেল কোটে লিখতে হয় না, না ডাবল কোট। স্ট্রিং অলওয়েজ রাইট ইন ডাবল কোট। ওকে, তাহলে আমাদের আজকের যেটা টপিক এটা ফুলফিল হয়ে গেছে। এবং ব্রেকের পরে আমরা হাফ এন আওয়ার না, মানে বেলাল ভাই, আচ্ছা আমরা এই যে ইউনিকোডটা কখন ইউজ করব, মানে প্রজেক্টে ইউনিকোডটা এই মুহূর্তে ইউজের কোনো ইয়া নাই, কোনো স্কোপ নাই। হ্যাঁ, মানে এটা কি জবের ক্ষেত্রে লাগবে? কিন্তু এই কনসেপ্টটা থাকা লাগবে। হ্যাঁ, ডিপেন্ডেন্ট টেস্টিং মনে হয় না, টেস্টিং এ কখনো কখনো এই ধরনের কোডিং গুলো লেখা, কখনো এটা লাগে, রেয়ারলি লাগে। এটাতে ইম্পর্টেন্ট না, এটা এই সপ্তাহে পড়াশোনা করলেই শেষ। বেলাল ভাই, কুইজের জন্য পড়তে হবে, কুইজ কমপ্লিট করবেন সবাই। বেলাল ভাই, আমরা কি ইন ফিউচারের জন্য না? আচ্ছা, উনি একটা কোশ্চেন, যখন একজন কোন কোশ্চেন করবে ইয়া করবে। হ্যাঁ বলেন, একজন কোশ্চেন করেন। আমি বলতেছি আমরা ইউনিকোড, এক্সি কোড এগুলা কি শুধুমাত্র কারের ক্ষেত্রে ইউজ করব? হ্যাঁ, ক্যারেক্টারের ক্ষেত্রে শুধুমাত্র ইউজ করা যাবে, আর কোনো ডাটা টাইপের মধ্যে এটা ইউজ করার কোনো সুযোগ নাই। তো এটা কি কোনো কনফিডেন্সিয়াল মেসেজ আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার হয়? না, এটা যে কোনো মেসেজ আদান প্রদান, ইনক্লুডিং কনফিডেন্সিয়াল। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ বলেন, আপা কি আমার স্ক্রিনটা একটু শেয়ার করব? হ্যাঁ, স্ক্রিন সব শেয়ার করবেন, কিন্তু এখন আমরা ব্রেকে যাই। ব্রেকে যাওয়ার পরে আমরা আবার আসবো ব্যাক করে। বেলাল ভাই, হ্যাঁ বলেন। একটু আপনার হোয়াইট বোর্ডে যাবেন প্লিজ। আচ্ছা, এই যে 2 বাইট ইকুয়াল 32 বিট, এটা কি 2 বাইট ইকুয়াল 16 বিট হবে না? ও, থ্যাংক ইউ। I'm trying to find out how we get থ্যাংক ইউ। হ্যাঁ, 32 বিট কেমনে হয়? 16 বিট হবে না? থ্যাংক ইউ।
আজকের মানে কফিটা আপনার ডাবল কফি, হ্যাঁ ভুল ধরাতে। তো 1 বাইট সমান যদি 8 বিট হয়, তাহলে আমরা এখানে কয়টা বাইট অ্যাড করলাম? আরো 8টা বিট অ্যাড করলাম না এখানে? এই যে এখান থেকে আমরা আরো 8টা বিট অ্যাড করলাম, তাহলে 16 বাইট। দ্যাট মিনস 16 বিট, সরি 8 বিট কে ডাবল করলাম, 1 বাইট কে ডাবল করলাম 2 বাইট, দেন 16 বিট। টাইম ওয়ার্নার আপনাকে দিতেছে 32 Mbps, মেগা per second. বিট না বাইট? এটা স্মল বি, মেগাবাইট। মেগাবাইট বিট নাকি বিট? বাইট। মেগাবিটস, বিটস পার সেকেন্ড। অ্যাকচুয়ালি আপনি কত পাইতেছেন? মেগাবিটস কেন হবে? যদি বাইটে হয় তাহলে কত তাহলে পাবেন? বি হবে বড় হাত ক্যাপিটাল যদি বাইট হয়। 8 বিটে 1 বাইট, তাহলে টাইম ওয়ার্নার আপনাকে 32 Mbps এ দিয়েছে, তাহলে কত মেগাবাইট পাইতেছেন? 4 bytes is equal to 4 megabyte per second. বুঝি নাই। ধরেন একটা ইন্টারনেট স্পিড, ওইটা বিটে দেয়া আছে, বিটে ওরা বিটেই দেয় সবসময় ক্লায়েন্টকে খুশি করার জন্য, বিটে দেয় 32 মেগাবিট পার সেকেন্ড, এটাতে দিছে। আপনি রিয়েলি কত স্পিড পাইতেছেন? ইজ ইকুয়াল টু 4 মেগাবাইট পার সেকেন্ড। আপনি পাইতেছেন 4 মেগাবাইট, 4 Mbps, দ্যাট মিনস 4 Mbps। এই বিটা ক্যাপিটাল আর উপরের বিটা স্মল বি মানে বাইট, এটা হলো স্মল বি আর এটা হলো ক্যাপিটাল বি। থ্যাংক ইউ। আর যদি স্পিড দেয় তার মানে আপনি পাচ্ছেন 4 মেগাবাইট পার সেকেন্ড, কারণ 8 বিটে 1 বাইট। ওকে, এটা একটা কনসেপ্ট, এটা শুধু ভিডিওটা আবার একটু দেখেন, মেমোরাইজ করতে হবে না কিছু। কিন্তু লাগবে ভাইয়া? কিন্তু হ্যাঁ লাগবে, কনসেপ্টটা ব্রেনে থাকতে হবে যে কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট, বিট কি বাইট কি, হ্যাঁ এটা একদম ভেরি বেসিক থিং সরাসরি অফ আইটি। তো সরাসরি হ্যাঁ আমাদের রেকর্ডে পাবো। হ্যাঁ রেকর্ডের মধ্যে যেটা থাকবে এটা আবার দেখবেন, 2-3 বার দেখলেই হবে, মেমোরাইজ করতে হবে না। কিন্তু এই চার্টের কি মেমোরাইজ করবেন? Types, range, default, size. হ্যাঁ রেঞ্জের কি মেমোরাইজ করবেন? এগুলি মেমোরাইজ করবেন না ভাই, অনলি নাম্বারস কত থেকে কত এগুলি মেমোরাইজ করবেন, ডিজিট কোয়ান্টিটি গুলা। হ্যাঁ মানে একটা মোটা দাগে একটা 9 মিলিয়ন বিলিয়ন, অনেক বড় নাম্বার, আর এগুলি মেমোরাইজ করার দরকার নাই। আচ্ছা এবার আসেন আমরা তাহলে ব্রেকের পর, না ব্রেকের আগে এটা শেষ করি, 5 মিনিট। মেলার ভাই, ব্রেকের পরে আমার একটা প্রজেক্ট করা হয়েছে লাস্ট উইকের হোমওয়ার্কের উপর, আমি একটু দেখাবো, আপনি একটু আমাকে একটু চেক করে দিয়েন যে ঠিক আছে কিনা। হ্যাঁ, তো ইউনিকোডে ফার্স্ট লেটারটা হচ্ছে, ক্যারেক্টার হচ্ছে এটা 000 না, চারটা ডেসিমেল হয়। আচ্ছা ব্রেকের পর মনে করেন আমি এফএফ কিভাবে আসলো এটা আমি দেখাবো, কিন্তু 0 to 65,000 এটা তো আমরা ক্যালকুলেট করে বের করছি, তাই না? টোটাল এতগুলি লেটার হইতে পারে, ক্যারেক্টার হইতে পারে। আর ইউনিকোডটা হবে 2 বাইট। যদি এসকি হয় তাহলে এটা 1 বাইট, জাভা 1 বাইটও হয় আবার 2 বাইটও হয়, দুইটাতেই হয়। আমরা লেটার ক্যারেক্টার লিখতে পারি এইভাবে, সিঙ্গেল কোডের মাধ্যমে লিখতে পারি, অথবা এসকেপ সিকোয়েন্স দিয়ে ইউনিকোড লিখতে পারি। এইটা আর এটা আমি ব্রেকের পরে বুঝাই দিব। আর ব্রেকের পরে সব ট্রাবল শুটিং হবে, নতুন কোন টপিক নেই। হ্যাঁ বলেন। আমরা যে ইউনিকোড ইউজ করছি, এখানে সিঙ্গেল কোড ইউজ করছি, সবসময় কি সিঙ্গেল কোড ইউজ করতে হবে, না সিঙ্গেল কোড না ইউজ করলে হবে? ইউনিকোডে সিঙ্গেল কোড, ডাবল কোড মনে হয় নেয়, এটা দিয়ে দেখেন তো ডাবল কোড নেয় কিনা এখানে। যে সিঙ্গেল কোড না ইউজ করলে কোনো প্রবলেম হবে না? সিঙ্গেল কোড না নিয়ে ডাবল কোড নেয় কিনা? সিকোয়েন্সে তো মনে হয় ওই সিঙ্গেল কোডটা দিতেই হবে না এসকেপ সিকোয়েন্সে? হ্যাঁ এসকেপ সিকোয়েন্সে আমরা যদি এইভাবে লিখি তাইলেও হয়। আমি এই যে ভিতরে লিখে ফেললাম, এই যে এরকম। এখন দেখি মানে এটার ভিতরে এসকেপ সিকোয়েন্স দিয়ে লিখলে আমি স্ট্রিং এর মধ্যেও লিখতে পারবো এসকেপ সিকোয়েন্স। আমি তাহলে এটাকে ইয়ে করে দিই, এই যে স্ট্রিং এর মধ্যে লিখলাম এসকেপ সিকোয়েন্স দিয়ে ক্যারেক্টার। হ্যাঁ গুড।